আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাইকে স্বাগত লার্নিং স্কুলে। আমি মোহাম্মদ শহীদুল ইসলাম। তো আমি গত ক্লাসে নবম দশম শ্রেণী বীজগণিতের 3.3 নিয়ে আলোচনা করেছিলাম। তো আজকে আমি আলোচনা করতেছি নবম দশম শ্রেণীর বীজগণিত 3.4 অর্থাৎ উৎপাদকে বিশ্লেষণ। ঠিক আছে, তো দেখো উৎপাদকে বিশ্লেষণে 1 নম্বর অঙ্কটা আছে, এটা তোমাদের বোর্ড বইয়ের। আজকে আমি বোর্ড বইয়ের যে অঙ্কগুলো আছে সেইগুলো সমাধান দেখাবো, আর আগামী ক্লাসে এই অধ্যায়ের উপরে যে সৃজনশীলগুলো আছে সেই সৃজনশীলগুলোর সমাধান করব। তো দেখো এখন উৎপাদকে বিশ্লেষণ করতে গেলে এইটা আমরা করব ভাগশেষ উপপাদ্য অনুযায়ী। এই উৎপাদকে বিশ্লেষণগুলো করতে হবে। তো এখানে দেখো এই একটা প্রশ্ন দেওয়া আছে, এই প্রশ্নটাকে মানে এই রাশিটাকে আমরা ধরে নেব ফাংশন অফ ইজ ইকুয়াল টু, এই রাশিটাকে ধরে নেব ফাংশন অফ এক্স ওয়াই, মানে এখানে যে চলকটা থাকবে সেই চলক অনুযায়ী। এরপর ওই ফাংশনে কত বসাইলে ওই ফাংশনে তাহলে 0 আসে সেই মানটা আমাদের বের করতে হবে। যে মানের জন্য এইটা 0 আসবে, ফাংশন অফ যে মানের জন্য এই মানটা 0 আসবে সেটাই হবে এই অংশটার একটা সাধারণ উৎপাদক। ঠিক আছে, তাহলে দেখো ধরি বা মনে করি ধরি ফাংশন অফ, এখানে যেটা চলক আছে ফাংশনে আমরা সেটা ধরে নেব ফাংশন অফ এ। এখানে যদি চলক x থাকতো তাহলে আমরা চলকটা x ধরে নিতাম। ঠিক আছে, তাহলে ফাংশন অফ a ইজ ইকুয়াল টু, এখানে আমাদের প্রশ্ন আসছে কত, 3a কিউব প্লাস 2a মাইনাস 5 প্লাস 5। ঠিক আছে, এই অঙ্কটা আমাদের দেওয়া আছে। এখন দেখো এই জায়গায় কত বসাইলে এই মানটা 0 আসে। তো ফাংশন অফ -1 যদি বসাই তাহলে 0 আসবে এটাই। তাহলে এখানে কি করব, আমি -1 বসাবো কোথায়, এই a এর জায়গায়, এই চলকের জায়গায়। a যেই জায়গায় আছে সেই জায়গায় -1 হবে। তাহলে এখানে থাকে 3 আর এখানে মাইনাস a এর পরিবর্তে কি -1, এখানে কিউব আছে, দেখো a এর উপরে কিউব আছে, এই কারণে এই 1 এর -1 এর উপরে কিউব, এই যে a এর পরিবর্তে আমরা -1 বসাইলাম। এরপর প্লাস 2 ইনটু a, আচ্ছা a এর মান কত -1। ঠিক আছে, এরপর প্লাস 5। আচ্ছা কোনো কিছু মানে কোনো না, মাইনাসের পাওয়ার যদি জোড় সংখ্যা হয়, মাইনাসের পাওয়ার যদি জোড় সংখ্যা হয় তাহলে সেই মাইনাসটা প্লাস হয়ে যাবে, আর মাইনাসের পাওয়ার যদি বিজোড় সংখ্যা হয় তাহলে সেই মাইনাসটা মাইনাসই থেকে যাবে। যেমন দেখো এখানে আচ্ছা -1 এর পাওয়ার যদি এখানে 4 হয়, ঠিক আছে, তাহলে এখানে কি হবে, -1 কয়বার, -1 ইনটু -1 ইনটু -1 তাহলে দেখো 4 বার -1। এখন এই দুইটা গুণ করো কি আসে, মাইনাসে মাইনাসে কত +1, আবার এই দুইটা গুণ করো কি আসে, মাইনাসে মাইনাসে +1। ঠিক আছে, আবার এই দুইটা গুণ করো তাহলে মাইনাস এই প্লাসে প্লাসে +1। ঠিক আছে, তাহলে দেখো এই যে মাইনাসের পাওয়ার কিন্তু 4 আছিল, এখন কিন্তু এখানে পাওয়ারটা মানে এখানে চিহ্নটা প্লাসই আছে। ঠিক আছে, তার মানে এটা জোড় ছিল প্লাস আছে। এখন দেখো মাইনাসের পাওয়ার যদি কিউব হয়, -1 এর পাওয়ার যদি কিউব হয় তাহলে এখানে কত আসে, এটার পরে এখানে -1 গুণ -1 গুণ -1 তিনবার। ঠিক আছে, কিউব এর কারণে তিনবার। এখন দেখো -1 আর -1 গুণ করলে কত আসে, মাইনাসে মাইনাসে +1, আর এখানে কত থাকে -1 থাকে। তাহলে এখানে এই প্লাসে মাইনাসে আবার করো কত আসে, মাইনাস আসে, আর এখানে 1 তাহলে -1। তাহলে মাইনাসের পাওয়ার যদি বিজোড় হয় তাহলে সেক্ষেত্রে মাইনাসটা থেকে যাবে, আর মাইনাসের পাওয়ার যদি প্লাস জোড় হয় তাহলে সেক্ষেত্রে মাইনাসটা প্লাস হয়ে যাবে। ঠিক আছে, তাহলে দেখো এখানে এই মাইনাসের পাওয়ার কি আছে, বিজোড় কিউব আছে, অর্থাৎ বিজোড়, তাহলে এই মাইনাসের কারণে এখানে কি হবে, মাইনাস হবে কিউবের কারণে। তাহলে -1 এর, আর এখানে কত 3। আচ্ছা, আর এখানে 1 এর পাওয়ার যাই হোক না কেন 1 হবে, 1 এর পাওয়ার যতই হোক না কেন 1 হবে। তাহলে দেখো 1 এর পর এখানে 3 আছে অর্থাৎ 1। ঠিক আছে, এরপর প্লাস এইখানে দেখো এখানে কত মাইনাস আছে আর এই মাইনাস এই প্লাস আছে, তো মাইনাসে মাইনাসে কি আসবে, এখানে প্লাস, আর আগে 2 ছিল 2 ওকে 2। ঠিক আছে, আর এখানে কত +5, ও এই মাইনাস আছে আর এই মাইনাস, মাইনাসে মাইনাসে কি হবে, মাইনাস হবে। তাহলে দেখো এই 3 অক্ষে 3, -3 আর -2 কত -5, আর এখানে থাকে +5 অর্থাৎ 0। তাহলে দেখো ফাংশন অফ কত বসাই 0 পাইলাম, -1 বসাই 0 পাইলাম। তো ফাংশন অফ যদি -1, এখন তাহলে আমরা a ইজ ইকুয়াল টু কত পাইছি, -1 পাইছি, a1 ইজ ইকুয়াল টু -1 পাইছি, তাহলে a + 1 ইজ ইকুয়াল টু 0। ঠিক আছে, তাহলে এই যে a + 1 এইটা হবে এই রাশিটার একটা সাধারণ উৎপাদক। ঠিক আছে, তো আমরা এরকম ভাবে শর্টকাটে মনে রাখার জন্য বলতে পারি যে যদি আমরা
ফাংশনের ভিতর মাইনাস বসাই 0 পাই, সেক্ষেত্রে মাইনাস যে মানটা বসাই 0 পাবে প্লাসেরটা হবে সাধারণ উৎপাদক, আর যদি প্লাসের বসাই 0 পাই তাহলে সেক্ষেত্রে মাইনাসেরটা হবে সাধারণ উৎপাদক। তাহলে এখানে আমরা লিখব যে ফাংশন অফ এ এর একটি সাধারণ উৎপাদক। দেখো এখানে -1 বসাই 0 পাইছি, তাহলে চলকটা হবে আমাদের, ঠিক আছে, চলক এ, তাহলে এখানে +1 হয়ে যাবে, ঠিক আছে। মাইনাস বসাইয়া 0 পাইছি, -1 বসাই, এই কারণে +1 হয়ে গেছে, ঠিক আছে। তো এখানে এরকম ভাবে শর্টকাটে মনে রাখতে পারবা, যদি মাইনাসের বসাও তাহলে সেক্ষেত্রে উৎপাদক সাধারণ উৎপাদকটা আসবে তোমার প্লাসের, যদি প্লাসের মান বসাই 0 পাও তাহলে সাধারণ উৎপাদকটা আসবে মাইনাসের। সো দেখো এখন তোমাকে প্রশ্নটা দেওয়া আছে কি, সুতরাং প্রশ্নটা দেওয়া আছে 3a³ + 2a + 5, ঠিক আছে, এইটা দাও। তারপর আমরা একটা লাইন এরকম ফাঁকা রাখবো আর একটা লাইন নিচে নিয়ে নেব, এরকম আমরা দুইটা লাইন নিয়ে নেব। এরপরে যে নিচের লাইন, যে একটা লাইন ফাঁকা রেখে পরের লাইনটা একটা সাধারণ উৎপাদক নিতে হবে, এইটা একটা তোমার সাধারণ উৎপাদক, তাহলে a + 1 এইটা হচ্ছিল কি সাধারণ উৎপাদক। এখন দেখো এখানে কত, এটার সাথে কত গুণ করলে এই যে 3a³ আছে এইটা হবে, এটার সাথে যদি আমি দেখো 3a³ আছে না, অর্থাৎ 3a² যদি গুণ করি তাহলে দেখো কত হয়, 3 অক্ষে 3, এখানে এর পাশে কিছু নাই তার মানে 1 আছে, 3 অক্ষে 3 আর এখানে a² আর a গুণ করলে আসবে কত a³, তাহলে এখানে আসবে 3a³, ঠিক আছে, 3a³ আসবে। এরপর দেখো এইটা দ্বারা যেহেতু এখানে এরকম গুণ আকার আছে, ব্র্যাকেট আছে, তো এইটা দ্বারা এইটাকেও গুণ, এই যে a কেও গুণ হবে, এটা দ্বারা এটাকেও গুণ করতে হবে, আবার এটা দ্বারা এটাকেও গুণ করতে হবে, ঠিক আছে। তাহলে 3a² দ্বারা এখন 1 কে যদি গুণ করি, এই প্লাস আছে আর এখানেও সাইন কি প্লাসের, প্লাসের প্লাস, এই যে প্লাস, তাহলে এখানে কি আসবে 3a², ঠিক আছে। আচ্ছা এখন দেখো 3a², কিন্তু আমাদের এই প্রশ্নের মধ্যে কি কোথায় a² আছে, a² নাই, এই কারণে কি করবে, এটাকে আমরা বাদ দিয়ে দেব। এখন দেখো প্লাসের 3টা a² আছে, তাহলে তোমাকে এটাকে যদি আমি বাদ দিয়ে দিতে চাই তাহলে কি লাগবে, মাইনাসের 3টা a² লাগবে, ঠিক আছে। তাহলে দেখো প্লাসে মাইনাসে এটা কাটা যায়, তাহলে আমাদের এখানে আর কিছু থাকে না, কারণ আমাদের প্রশ্নের মধ্যে এখানে আর কিছু নাই। তাহলে এখানে আরেকটা সাধারণ উৎপাদক হবে কি a, আরেকটা সাধারণ উৎপাদক নেব আমরা a+1। এখন দেখো আবার কি করতে হবে, এই যে -3 আমি এক্সট্রা নিছি, হ্যাঁ -3 তো এখানে ছিল না, -3² এটা আমি নিছি কারণ এইরকম প্রশ্নটা বানানোর জন্য। তো এখন দেখো এইখানে -3 যেটা আমি অতিরিক্ত নিয়েছি সেইটা আবার এটার সাথে কত গুণ করলে এটা হয় সেটা দেখতে হবে। তাহলে এই মাইনাস আছে মাইনাস, তাহলে এখানে কত 3a গুণ করলে দেখো এইটা আসে, এটার সাথে গুণ করো 3a² গুণ করলে, এই যে 3a যদি এর সাথে গুণ করো তাহলে 3a² হয়, আর এই মাইনাস আছে মাইনাস, ঠিক আছে। এরপর দেখো এটা যেহেতু এটার সাথে গুণ আছে তাহলে এই মাইনাস আর এই প্লাস, মাইনাসে প্লাসে মাইনাসে মাইনাস, এখন এই 3a দ্বারা 1 রে গুণ করো তাহলে কি আসবে 3a, কিন্তু আমার এখানে আছে কয়টা a, দেখো তো প্রশ্নের মধ্যে আমার আছে 2টা a, তাহলে আমার কি আমি পাইছি কত 2টা a আছে আমি প্লাসের, হ্যাঁ 2টা a আছে আমাদের প্লাসের, কিন্তু আমি এখানে অঙ্ক করতে গিয়া পাইছি কত মাইনাসের 3টা a। এখন আমাকে এটা বাদ দিয়ে বানাইতে হবে কত প্লাসের 2টা বানাইতে হবে, এই কারণে আমি যদি এখানে প্লাসের 5a বাদ দিয়ে দেই, দেখো প্লাসের 5a দেই, তাহলে এখানে দেখো 5টা a থেকে যদি 3টা a যায় তাহলে প্লাসের 2টা থাকবে, তাহলে এই প্রশ্নের সাথে মিলে গেল। এখন দেখো আরেকটা সাধারণ উৎপাদক নেব a+1, ঠিক আছে, এটা হলো একটা সাধারণ উৎপাদক নিলাম। এখন আমি এক্সট্রা এখানে কি নিছি 5a, আমাকে এই 5a এখন এটার সাথে কত গুণ করলে 5a হয় সেটা দেখতে হবে। তাহলে এই মাইনাস আছে প্লাস আছে প্লাস, এটা সাইন কি প্লাস, এখন দেখো 5 গুণ করলে এটা পাই আমি, 5a গুণ করলে এই যে 5a, আর এই প্লাসে প্লাসে কত প্লাস, আর এই 5 দিয়ে 1 কে গুণ করো 5 অক্ষে 5, ঠিক আছে। তাহলে দেখো এখন এইটা কিন্তু এইটা কাটা যায়, তাহলে এই যে a³ 3a³ পাইলাম, এটা বাদ যায়, আর এখানে 5টা থেকে 3টা গেলে 2টা থাকে, আর এই 5 আছে 5, ঠিক আছে। আচ্ছা এখন দেখো এখান থেকে কমন যায় কি, এই রাশিটার মধ্যে থেকে কি কমন যায় a+1 কমন যায়, তাহলে a+1 আমরা কমন নিয়ে নিলাম। এখন বাকি থাকলো কি 3a² - 3a+5, ঠিক আছে, এইটা আছে, এই অংশটা আছে। এখন বাকি এখন দেখতে হবে এইটা মিডল টার্ম যায় কিনা অথবা উৎপাদকে বিশ্লেষণ হয় কিনা। এটা যদি আবারও মিডল টার্ম যায়
তাহলে মিডল টার্ম করতে হবে। আবার যদি উৎপাদক বিশ্লেষণ যায় তাহলে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে, ঠিক আছে। তো এখানে দেখো, এখানে যদি তুমি এখানে কোনো সূত্র পড়ে না, মানে এখানে কোনো সূত্র পড়ে না, তারপর এটাকে যদি তুমি 1 বসা, -1 বসাইতে গেলে কি আসে দেখো, -3 আসে, আর এখানে আসে মাইনাসের প্লাসের 3 অর্থাৎ 6 অর্থাৎ 5। আচ্ছা, তাহলে এখানে আর মিডল টার্মও হয় না আর উৎপাদকে বিশ্লেষণও হয় না, ঠিক আছে। তাহলে এখানে এটার অ্যানসার এই জায়গায়, ঠিক আছে। আচ্ছা, তারপরের অঙ্কটা দেখো, দেখো 2 নম্বর অঙ্ক যেটা ছিল x³ - 7xy² - 6y³, ঠিক আছে। তাহলে দেখো এই অঙ্কটা দেওয়া আছে, এটাকেও আমাদের উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তাহলে আগে দেখতে হবে এইটা কত বসাইলে 0 হয়। এইখানে এখন দেখো চলক কিন্তু দুইটা আছে, একটা x আছে একটা y, তো আমরা x চলকটা ধরে নেই, ঠিক আছে। এখন x এর জায়গায় কত বসাইলে সেই মানটা মানে এইটা 0 আসবে সেটা আমাদের দেখতে হবে। এখানে যেহেতু দুইটা চলক আছে তাই এই কারণে আরেকটা চলক যদি বসাই তাহলে সেক্ষেত্রে 0 আসবে। দেখো ধরি function of x is equal to x³ - 7xy² - 6y³, ঠিক আছে। এই অঙ্কটা দেওয়া আছে। এখন এখানে দেখবো আমরা কত বসাইলে 0 আসে, তাহলে ফাংশন অফ যদি -y বসাই, ঠিক আছে, এটা রাফ করে দেখতে হবে কত বসাইলে 0 আসে আলাদাভাবে। তো দেখো ফাংশন অফ y, আমি মনে করি যে ফাংশন অফ -y বসাইলে 0 আসবে, তাহলে এখানে কি বসাবো, -y এর কিউব মাইনাস এখানে 7 থাকে, আর এখানে x এর জায়গায় বসবে কত, -y, আর এখানে ছিল আগের y² - 6y³, ঠিক আছে। এখন দেখো এইখানে y³ মাইনাসের পাওয়ার যদি কিউব হয় তাহলে সেক্ষেত্রে কি হবে, বিজোড় হইলে মাইনাস হবে, তাহলে -y³। এরপর এই মাইনাস আর মাইনাস গুণ করলে কি আসবে, প্লাস আসবে। এরপর এখানে দেখো একটা y আছে আর এখানে y² আছে, অর্থাৎ গুণ করলে কি আসবে, y³, তাহলে 7y³, আর এখানে আসে -6y³। এখন দেখো এখানে মাইনাস আছে একটা y³, এখানে মাইনাস আছে 6টা y³, তাহলে কয়টা আসে, মাইনাসের 7টা y³, এখানে এই প্লাসের 7টা y³ আর -7y³, ঠিক আছে। অর্থাৎ এটা বাদ যায় 0 হয়। তাহলে ফাংশন অফ x এর একটি সাধারণ উৎপাদক হবে কি, সুতরাং ফাংশন অফ x এর একটি সাধারণ উৎপাদক, এটা একটা সাধারণ উৎপাদক। আমি বলছিলাম যে এখানে মাইনাসের বসায় যদি 0 পাই তাহলে প্লাসের হবে। তাহলে আমাদের চলক কি ছিল, আগে চলকটা লিখে নেব, x ছিল চলক, তাহলে এখানে মাইনাসের y আছে, তাহলে এখানে হবে প্লাসের y, ঠিক আছে। তাহলে এই মানের জন্য এই ফাংশনটা 0 হবে। এখন দেখো তাহলে সুতরাং অঙ্কটা কি দেওয়া আছে, x³ - 7xy² - 6y³, ঠিক আছে, এইভাবে আছে। তো সেই আগেরটার মতন একটা লাইন ফাঁকা রাখতে হবে আর একটা লাইন নিতে হবে। এরপর এখানে একটা সাধারণ উৎপাদক নিতে হবে। সাধারণ উৎপাদকটি কি, আমাদের x + y, ঠিক আছে, এই যে সাধারণ উৎপাদকটা x + y। এখন এই x³ আছে, এখানে x³ বানাইতে হবে, তাহলে এখানে কত গুণ করলে x³ আসে, দেখো x² গুণ করলে x³ আসে, তাহলে এখানে হবে কি x³ আসে, এইটা গুণ করলে। এখন দেখো এটা যেহেতু গুণাকার আছে তাহলে এটা দ্বারা এটাকে গুণ হবে, এটার মান প্লাস সাইন আর এটার সাইন প্লাস, তাহলে প্লাসে প্লাসে প্লাস। এখন এই স্কয়ার দিয়ে এটা গুণ করলে কত আসবে, x²y, ঠিক আছে, x²y। কিন্তু আমাদের কিন্তু এখানে x²y নাই, এখানে আছে xy², ঠিক আছে। যেহেতু এটা নাই তার মানে এটাকে এটা রাশির মধ্যে মানে এই পদের মধ্যে রাখা যাবে না, তাহলে এটা বাদ দিয়ে দিতে হবে। বাদ দেওয়ার জন্য বিয়োগ করে দাও x²y, এটা বিয়োগ করে দাও, মাইনাস করে দিলে তাহলে এই যে প্লাস মাইনাস এটা বাদ যায়, তাহলে আর থাকবে না। এখন দেখো x + y, হ্যাঁ, এটা আর একটা সাধারণ উৎপাদক।
নিলাম। এখন যেহেতু আমি এইটা বেশি আনছি, আমি এইটাকে বাদ দেওয়ার জন্য এইটাকে আমি আবার বিয়োগ করছি, এই কারণে এইটা আবার এখানে দেখতে হবে কত গুণ করলে এটা হয়। তাহলে মাইনাস এটা এক্স আছে, তাহলে এটা বানাইতে হলে এক্স ওয়াই লাগবে। এক্স আর ওয়াই যদি গুণ করি তাহলে দেখো এক্স স্কয়ার ওয়াই আসে। এরপর এই যে মাইনাস আর এই প্লাস আছে, প্লাসে মাইনাস হবে মাইনাস। এরপর এই মাইনাস প্লাস মাইনাসে মাইনাস হলে এখন এইটা দ্বারা এইটাকে গুণ, অর্থাৎ এক্স ওয়াই স্কয়ার। কিন্তু দেখো আমরা পাইছি মাইনাসের এক্স ওয়াই স্কয়ার একটা আছে, কিন্তু আমাদের এই প্রশ্নে আছে কয়টা? মাইনাসের এক্স ওয়াই স্কয়ার আছে 60টা। এই কারণে আমাদের কি করতে হবে? আরো মাইনাসের 6টা করে দিতে হবে, মাইনাসের 6 এক্স ওয়াই স্কয়ার। তাহলে দেখো মাইনাসের 6টা আর মাইনাসের একটা 60টা, যে মাইনাসের 60টা ওয়াই স্কয়ার আসে এক্স ওয়াই স্কয়ার। এখন আমি এটা আবার অতিরিক্ত আনছি, অতিরিক্তটাকে বানাইতে হবে, তাহলে এক্স প্লাস ওয়াই। ঠিক আছে, এটাকে যদি বানাইতে চাই এরকম, তাহলে এখানে দেখো মাইনাস আছে মাইনাস, এখন এখানে 6xy স্কয়ার বানাইতে হবে, তাহলে এখানে কি গুণ করতে হবে? 6y গুণ করতে হবে, 6y স্কয়ার গুণ করতে হবে। তাহলে দেখো 6y গুণ করলে 6y স্কয়ার গুণ করলে 6 অকে 6 আর xy স্কয়ার, আর এই যে প্লাসে মাইনাসে মাইনাস, এরপর y দ্বারা এটাকে গুণ করো 6y কিউব। তাহলে দেখো এখন আমাদের অঙ্কটা মিলে গেল। কিভাবে? এখানে এই y কিউব আছে y কিউব, এইটা বাদ যায়, এটা যেহেতু আমাদের এই পদের মধ্যে নাই, এইটা বাদ যায়, তাহলে এখানে মাইনাসের একটা xy স্কয়ার আর এখানে আছে 6টা xy স্কয়ার, অর্থাৎ মাইনাসের 7টা xy স্কয়ার, আর এখানে মাইনাস 6y কিউব আছে, এই যে মাইনাস 6y কিউব। ঠিক আছে, এখন দেখতে হবে এটা থেকে আমাদের কি কমন যায়। কমন যায় x প্লাস y, এইটা কমন যায়। ঠিক আছে, তাহলে আর বাকি থাকলো কি? x স্কয়ার মাইনাস xy মাইনাস 6y স্কয়ার। ঠিক আছে, এটা বাকি থাকলো। এখন আমাদের দেখতে হবে এটা আবার এই যে অংশটা আছে এইটা কি হয়। এটা যদি মিডল টার্ম যায় তো মিডল টার্ম করতে হবে, আর না হলে আবার উৎপাদক বিশ্লেষণ করতে হবে। তাহলে দেখো এখানে কি আছে? x প্লাস y, এটা তো থাকেই। এখন এটাকে উৎপাদকে বিশ্লেষণ যায়, দেখো এখানে ধ্রুবপদ আছে কি 6, আর এখানে আছে কত? x স্কয়ার আছে, অর্থাৎ এখানে আসে কত? 6x স্কয়ার y আছে মাইনাসের 6x স্কয়ার y স্কয়ার, এইটা আসে। ঠিক আছে, মাইনাসের 6x স্কয়ার y, এটাকে লসাগু করলে কত আসে? দেখো 6 এর লসাগু করলে কত? 2 দিয়ে দিলে 3 আসে, 3 আর 2, তাহলে 3 আর 2 গুণ করলে 6 হয়, আর 3টা থেকে যদি 2টা যায় তাহলে একটা থাকে। তাহলে এখানে দেখো আসবে কি? x স্কয়ার মাইনাস 3xy প্লাস xy মাইনাস 6y স্কয়ার। দেখো তো এটা এভাবে ভাঙা যায় কিনা। এখানে 3টা xy আছে, 3টা xy, আচ্ছা দেখাই আমি একটু আলাদাভাবে। এখানে 3xy আছে মাইনাসের 3xy, আর আছে কত? প্লাসের xy, এই দুটো গুণ করো তাহলে কত আসে? দেখো 3 মাইনাস 3 দুগুণে 3 অক্ষে, আচ্ছা ও এখানে 2xy হবে, তাহলে 2xy, তাহলে এখানে 3 দুগুণে কত? 6x স্কয়ার আর y স্কয়ার আসে। ঠিক আছে, 6x স্কয়ার আর y স্কয়ার আসে। তাহলে দেখো আমরা কিন্তু এখানে মাইনাসের ফার্স্টেরটা আর লাস্টেরটা গুণ করলে মাইনাসের 6x স্কয়ার y স্কয়ার পাইছিলাম। মিডল টার্মের নিয়মটা কি? ফার্স্টেরটা লাস্টেরটা গুণ করলে যে মানটা আসবে মাঝেরটাকে এমন ভাবে ভাঙাইতে হবে যে ভাঙাইলে পরে গুণ করলে সেই ফার্স্টেরটা গুণ লাস্টেরটা গুণ করলে যা আসে এই দুইটা গুণ করলে সেটা হবে, আর যোগ বিয়োগ করলে মাঝেরটা হবে, এমন ভাবে ভাঙাইতে হবে। তাহলে এখন দেখো এই যেখানে যদি আমি 3টা থেকে 2টা বিয়োগ করি তাহলে থাকবে এই একটা xy থাকবে, আবার যদি এখানে গুণ করি সেই এটাই আসে। ঠিক আছে, এখন দেখো আর এখানে থাকে কত? x প্লাস y। ঠিক আছে, আর এখান থেকে এখন আবার কমন যায় কি? এখান থেকে কি কমন যায়? x, হ্যাঁ x কমন যায়, তাহলে থাকবে কত? x মাইনাস 3y। ঠিক আছে, প্লাস এখান থেকে কি কমন যায়? এখান থেকে যায় 2y কমন যায়। ঠিক আছে, তাহলে থাকবে কত? x মাইনাস 3y। ঠিক আছে, এখন এটা থেকে আবার কি কমন যায়? x প্লাস y, এটা থেকে আবার কমন যায় x মাইনাস 3y, এইটা কমন যায়। ঠিক আছে, আর থাকে কত? x প্লাস 2y। এটাই ছিল आंसर। ঠিক আছে, দেখো 3 নম্বর অঙ্কটার ক্ষেত্রে একটু দেখো,
এখানে আমরা ধরে নিই ফাংশন অফ x ইজ ইকুয়াল টু x কিউব প্লাস 2x স্কয়ার মাইনাস 5x মাইনাস 6, ঠিক আছে। এখানে দেখো চলক আছে, কি চলক x আছে, এই কারণে আমরা ফাংশন অফ এইটা ধরে নিলাম, ঠিক আছে। এরপর দেখো যেহেতু এটা হচ্ছে, এখন এটার মধ্যে কত বসাইলে 0 আসে, দেখো এখানে যদি আমি ফাংশন অফ -1 বসাই তাহলে 0 আসে। তাহলে -1 এর কিউব প্লাস 2 ইনটু -1 এর স্কয়ার মাইনাস 5 ইনটু -1 মাইনাস 6, ঠিক আছে। কি করলাম, শুধু চলকের জায়গায় x এর জায়গায় -1 গুলো বসাইলাম। তাহলে দেখো -3 এর কিউবে কত আসবে, -1 আসবে, কারণ মাইনাস এর কিউবে আসবে মাইনাস আর 1 এর কিউবে 1। তারপরে দেখো 1 এর স্কয়ার আছে, 1 এর স্কয়ার মানে কি জোড় সংখ্যা আছে মাইনাস এর পাওয়ার, তাহলে মাইনাস এর পাওয়ার জোড় সংখ্যা থাকলে সেই মাইনাসটা প্লাস হয়ে যাবে, তাহলে এই প্লাসের কোনো পরিবর্তন হবে না, এটা প্লাসই থাকবে। এরপর 2 এর উপর স্কয়ার, 1 এর উপর স্কয়ার মানে কত 1, আর এই আগে 2 থাকে, 2 অক্ষে 2 মাইনাস, এখন দেখো এই মাইনাস আর এই মাইনাস গুণ, তাহলে মাইনাসে মাইনাসে কি হবে প্লাস, আর এই 5 অক্ষে 5 মাইনাস 6। এখন দেখো প্লাসের 2 আর প্লাসের 5, 5 আর 2 7, প্লাসের আর মাইনাসের 6 আর মাইনাসের 1 অর্থাৎ মাইনাসের 7 অর্থাৎ 0। তাহলে দেখো ফাংশন অফ -1 বসাইয়া আমরা 0 পাইছি। তাহলে ফাংশন অফ x এর একটি সাধারণ উৎপাদক x, এখানে কি -1 বসাই 0 পাইছি, তার মানে এখানে হবে x + 1, ঠিক আছে, এটা হবে সাধারণ উৎপাদক। এখন দেখো আমরা প্রশ্নটা একটু লিখে নিই, এই জায়গায় x কিউব প্লাস 2x স্কয়ার মাইনাস 5x মাইনাস 6, ঠিক আছে, এই অঙ্কটা দেওয়া আছে। তো এখানে একটা লাইন এরকম রেখে যাব আর একটা লাইন। তো এখানে আমাদের সাধারণ উৎপাদক কি আছে, x + 1, তাহলে এই যে x + 1 একটা সাধারণ উৎপাদক নিয়ে নিলাম। এখন কি এইখানে আছে কত x কিউব আছে, তার মানে আমাকে x কিউব বানাইতে হবে। x কিউব বানাইতে গেলে কি লাগে দেখো x স্কয়ার লাগে, তাহলে x স্কয়ার দ্বারা গুণ করলে x কিউব হয়ে যায়, এই যে x কিউব হইলো। এরপর এই প্লাস আর এইখানে প্লাস আছে, প্লাসে প্লাসে কি প্লাস, আর এই x স্কয়ার আর 1 এর সাথে গুণ করলে আসবে x স্কয়ার। কিন্তু দেখো আমি পাইছি এখানে একটা x স্কয়ার, এটার সাথে চলো মানে এর পাশে কিছু নাই, তার মানে 1 আছে, ঠিক আছে, এর সহায়ক কিছু নাই, তার মানে 1 আছে। তাহলে এখানে দেখো একটা x স্কয়ার, আর এখানে প্রশ্নে ছিল কি দুইটা x স্কয়ার, এই কারণে আমাকে আরো একটা x স্কয়ার যোগ করতে হবে। তাহলে দেখো একটা x স্কয়ার একটা, তাহলে দুইটা x স্কয়ার আসলো। এখন এই যে অতিরিক্ত আমি যেটা নিছি এটা আবার বানাইতে হবে, তার মানে x + 1। এখানে তাহলে যদি আমি x গুণ করি, দেখো x গুণ করলে কি আসবে x স্কয়ার, আবার এই প্লাসে প্লাসে কত প্লাস x অক্ষে x, কিন্তু আমার x আছে কয়টা, মাইনাসের 5টা আছে, কিন্তু আমি পাইছি প্লাসের একটা, তাহলে কি করতে হবে মাইনাসের 6টা করতে হবে। দেখো মাইনাসের 6টা x থেকে যদি প্লাসের একটা x যায় তাহলে কি থাকবে মাইনাসের 5টা x থাকবে। তাহলে আমরা এখানে একটা সাধারণ উৎপাদক নিয়ে নেই x + 1, ঠিক আছে। আচ্ছা সাধারণ উৎপাদক নিয়ে নিলাম x + 1, ঠিক আছে। এখন দেখো এখানে 6x টা অতিরিক্ত নেওয়া হয়েছে, এই 6x টা এখন আবার বানাইতে হবে। তাহলে এখানে কি করতে হবে মাইনাসের 6 গুণ করতে হবে, তাহলে এখানে 6x আসে, আর এই প্লাসে মাইনাসে মাইনাস 6 অক্ষে এই যে 6 অক্ষে 6, তাহলে এখানে মিলে গেল, ঠিক আছে। এখন দেখো এখান থেকে কি কমন যায়, x + 1 কমন যায়, প্রতিটা থেকে x + 1 কমন যায়, আর এখানে থাকে কি x² + x - 6 থাকে, হ্যাঁ এইটা থাকে। এখন দেখো এইটা কিন্তু আবার মিডল টার্ম ব্রেক হয়, মিডল টার্ম করতে গেলে কি আসবে x + 1 আছে, এখন এটাকে মিডল টার্ম করো কি আসবে x², এটাকে ভাঙাও এমন ভাবে যাতে যোগ বিয়োগ করলে মাঝেরটা হয় আর বিয়োগ গুণ করলে শেষেরটা হয়। তাহলে এটা গুণ করো, তাহলে কি আসে দেখো 3x - 2x - 6, ঠিক আছে। তাহলে দেখেন দেখো এই দুইটা যদি আমি গুণ করি 3 × 2 = 6, এই দুইটা গুণ করো, এইটা আর এইটা গুণ করো, কত আসে 6x² আসে মাইনাসে, তাহলে এই দুইটা গুণ করো, তাহলে দেখো -6² আসে, এই প্লাসে মাইনাস মাইনাস, আর এই 6
3 দুগুণে 6 আর x x গুণ করলে x স্কয়ার, তাহলে মাইনাসে 6x স্কয়ার। তার মানে গুণ করলে সেই লাস্টেরটা হইছে, ফার্স্টেরটা লাস্টেরটা গুণ করলে যা হয় মাঝের দুইটা গুণ করলেও তাই হইছে। আরেকটা নিয়ম কি, আরেকটা নিয়ম হলো যে যোগ বিয়োগ করলে মাঝেরটা হবে, তাহলে এই জায়গা 3টা x থেকে 2টা x গেলে তাহলে একটা x থাকবে, ঠিক আছে। এখান থেকে x প্লাস 1 আর এখানে কি হয়, কি কমন যায়, x কমন যায়, তাহলে থাকবে কত, x প্লাস 3 থাকবে, ঠিক আছে। এখান থেকে -2 কমন যায়, তাহলে থাকবে x মাইনাস x প্লাস 6 থাকবে, x প্লাস 3 থাকবে। দেখো এখানে মাইনাসটা, এখানে কিন্তু 6 এর সাথে কি ছিল, মাইনাস, এটা প্লাস হয়ে গেল। কেন প্লাস হলো, কারণ এখানে আমরা বাইরে মাইনাসটা কমন নিয়েছি, মাইনাসটা কমন নেওয়ার কারণে ভিতরটা প্লাস হয়ে গেছে, ঠিক আছে। তাহলে এখান থেকে x প্লাস 1 আর এখান থেকে কমন যায় কি আবার x প্লাস 3 কমন যায়, ঠিক আছে। আর থাকে কত, x মাইনাস 2, ঠিক আছে। এটাই आंसर। এটা ছিল যে 3 নাম্বার অঙ্কটা, 3 নাম্বার যে উৎপাদক বিশ্লেষণ সেটা ছিল। এরপর 4 নাম্বার অঙ্কটা একটু দেখো। চার নাম্বারটা আছে x কিউব প্লাস 4x স্কয়ার প্লাস x মাইনাস 6, ঠিক আছে। এই অঙ্কটা আছে, আচ্ছা 4 নাম্বার অঙ্ক আছে এটা। তো এটাকেও সমাধান করতে হবে, অর্থাৎ উৎপাদকে বিশ্লেষণ করতে হবে এটাকে। এখন দেখো তো এখানে কত বসালে 0 আসে সেটা দেখতে হবে আমাদের আগে। তাহলে ধরে নিই আগে ফাংশন অফ x, এখানে যেহেতু চলক আছে x এই কারণে x ধরে নিলাম। তাহলে ফাংশন অফ x ইজ ইকুয়াল টু কত, x কিউব প্লাস 4x স্কয়ার প্লাস x মাইনাস 6, ঠিক আছে এটা। এখন এখানে যদি ফাংশন অফ 1 বসাই দেখো তাহলে 0 আসে, এটা 1 বসাইলে এখানে যদি 1 বসাই 1 এর কিউব প্লাস এখানে কত 4 * 1 এর স্কয়ার আর প্লাস x মাইনাস 6, x এর জায়গায় কি হবে 1 হবে, সব x এর জায়গায় 1 বসাইলাম, ঠিক আছে। তাহলে দেখো এখানে 1 এর কিউবে কত 1 এর পর যাই হোক 1 হবে, ঠিক আছে। 1 এর কিউবে 1 আসে, তো প্লাস এখানে 4 অক্ষে 4 প্লাস এখানে 1 আর এখানে মাইনাস থাকে 6। তাহলে দেখো এখানে 4 আর 1 5, 5 আর 1 6, তাহলে এখানে প্লাস এর 6 আর এখান থেকে মাইনাস এর 6, এটা কাটা অর্থাৎ 0, ঠিক আছে। বিয়োগ করলে 0 আসে। তাহলে ফাংশন অফ দেখো প্লাস 1 বসাই 0 পাইছি, তাহলে ফাংশন অফ x এর একটি সাধারণ উৎপাদক সাধারণ উৎপাদক হবে x মাইনাস 1, ঠিক আছে। x মাইনাস 1 হবে, এখানে প্লাসের 1 বসাই 0 পাইছি, তাহলে এখানে মাইনাস 1 হবে। এখন অঙ্কটা কি আছে, অঙ্কটা আছে যে x কিউব প্লাস 4x স্কয়ার প্লাস x মাইনাস 6, ঠিক আছে, এটা দেওয়া আছে। এখন এইটাকে ওইরকম সেই আগেটার মতো করতে হবে। এখানে দেখো x মাইনাস 1 একটা উৎপাদক নিয়ে নিলাম, সাধারণ উৎপাদক। এখন x কিউব আছে, x কিউব বানাইতে হবে, তাহলে এখানে কত গুণ করতে হবে, x স্কয়ার গুণ করতে হবে। তাহলে x স্কয়ারের সাথে x গুণ করলে কত আসবে, x কিউব আসবে, ঠিক আছে। এরপর এই মাইনাস আর এটার সাথে কি আছে, এটার প্লাস আছে, তাহলে মাইনাসে প্লাসে মাইনাসে মাইনাস, এই x দ্বারা 1 রে গুণ করলে কত আসবে, x স্কয়ার, ঠিক আছে। এখন দেখো এখানে প্লাসের 4টা x স্কয়ার আছে, কিন্তু আমি পাইছি কত, মাইনাসের একটা x স্কয়ার। এই কারণে কি করতে হবে, এখানে আরেকটা সাধারণ উৎপাদক নিতে হবে x মাইনাস 1। এখন এই যে আমি x স্কয়ারটা নিয়েছি, এই x স্কয়ারটা বানাইতে হবে। আচ্ছা তার আগে দেখো আরেকটা কাজ করতে হবে। এখানে কত, এখানে আমি একটা x স্কয়ার পেয়েছি মাইনাসের, তাও কিন্তু এখানে আছে কয়টা, 4টা x স্কয়ার আছে। এখন দেখো আমি যদি 5টা x স্কয়ার থেকে প্লাসের 5টা x স্কয়ার থেকে প্লাসের 5x স্কয়ার থেকে যদি আমি একটা x স্কয়ার বিয়োগ করি, তাহলে প্লাসের 4টা x স্কয়ার থাকে, ঠিক আছে। এখন দেখো আমি এইটা অতিরিক্ত আমার নেওয়া হলে এই কারণে এইটা এখন আবার বানাইতে হবে, এইটা যাতে মিলে সেটা দেখতে হবে, কত গুণ করলে এটা মিলবে। এটার সাথে যদি আমি 5x গুণ করি তাহলে মিলে। দেখো এখানে 5 আর এখানে x গুণ করলে 5x স্কয়ার, এই প্লাস আসে, প্লাসে প্লাসে প্লাস। এরপর এই প্লাস আর এই মাইনাস গুণ করলে প্লাসে মাইনাসে মাইনাস। এখন এই
5x দ্বারা 1 কে গুণ করো তাহলে 5x আসে, ঠিক আছে। এরপরে দেখো কিন্তু আমার অঙ্কে আছে কিন্তু একটা x তাও প্লাসের, কিন্তু আমি পাইছি কয়টা মাইনাসের 5টা x পেয়েছি, তাহলে এটাকে কি করতে হবে প্লাসের যদি আমি 6x দেই দেখো তাহলে 6টা x থেকে যদি মাইনাসের 5টা x যায় তাহলে কিন্তু প্লাসের একটা x থাকবে, ঠিক আছে। এই যে তাহলে এখানে আমার অতিরিক্ত নেওয়া হয়েছে কত 6x, তাহলে এই একটা সাধারণ উৎপাদক এখন 6x বানাইতে হবে, অর্থাৎ প্লাস 6 গুণ করলেই হবে। দেখো 6 এর সাথে x গুণ করলে 6x, আর এই প্লাস আর এই মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস, আর 6 দ্বারা 1 কে গুণ করো 6 কে 6, ঠিক আছে। আচ্ছা এখন দেখো এখান থেকে কমন যায় কি x 1 এটা কমন যায়, আর এখানে থাকে কত x² - x² + 5x + 6, হ্যাঁ এটা আছে। এখন দেখো এই অংশটাকে আবার মিডল টার্ম করা যায় x - 1, এখন এই অংশটাকে মিডল টার্ম করো x² + 3x + 2x + 6, দেখো মিডল টার্মটা হইছে কিনা। প্রথমে ফার্স্টেরটা লাস্টেরটা গুণ করো কত 6x² আসে, আবার মাঝের দুইটা গুণ করো দেখো 6x² আসে, তাহলে হলো। এরপর দেখো এই মাঝের দুইটা গুণ করো তাহলে কিন্তু যোগ করো তাহলে 3 আর 2 5 আসে। তাহলে এখানে কত x - 1 থাকে, আর এখানে এখান থেকে কি কমন যায় x কমন যায়, ঠিক আছে। তাহলে থাকবে x - x + 3 থাকবে, প্লাস এখান থেকে 2 কমন যায় তাহলে থাকবে x + 3, ঠিক আছে। এখন এখানে x - 1 থাকে, আর এখান থেকে কমন যায় কত x + 3 কমন যায়, আর থাকবে x + 2, ঠিক আছে। এটাই হবে आंसर। আচ্ছা 5 নম্বর অঙ্কটা দেখো, এখানে আমি ধরে নিই যেহেতু এখানে চলক আছে a, এই কারণে ফাংশন অফ a ধরে নিই, ঠিক আছে। ফাংশন অফ a = a³ + 3a + 36, ঠিক আছে, এটা দেওয়া আছে। এখন কি করতে হবে এটাকে দেখো এখানে কত বসাইলে 0 আসে, এখানে ফাংশন অফ -3 বসাইলে 0 আসবে, তাহলে এখানে -3 এর কিউব প্লাস 3 ইনটু -3 প্লাস 36, ঠিক আছে। তাহলে এখানে 3 কিউবে কত আসে -27 আসে, ঠিক আছে। মাইনাসের আছে মাইনাসের কিউবে মাইনাস, আর 3 কিউবে 27, এরপর এই প্লাসে মাইনাসে কত -3 3 আর 9, আর এখানে প্লাসের 36, ঠিক আছে। তাহলে 27 আর 9 কত 27 এর 9 -36, তাহলে এখানে থাকে প্লাসের 36 অর্থাৎ 0, ঠিক আছে। সুতরাং ফাংশন অফ x এর ফাংশন অফ a এর একটি সাধারণ উৎপাদক a + 3, ঠিক আছে। এখানে মাইনাসের মান বসায় 0 পাইছি, তার প্লাসের 3 আসলো। এখন এখানে কি করতে হবে আগে অঙ্কটা একটু লিখে নিই। অঙ্কটা কি আছে a³ + 3a + 36, ঠিক আছে, এটা দেওয়া আছে। তো এটাকে কি করতে হবে দেখো, এখন এই যে একটা লাইন নিয়ে নাও, আর একটা লাইন, এখন সাধারণ উৎপাদক কত আছে a + 3, এখন a + 3 এখানে a³ আছে অর্থাৎ a³ বানাইতে হবে, তাহলে এখানে a² গুণ করো তাহলে এখানে কি আসবে a³ আসবে। এরপর এই প্লাসে প্লাসে প্লাস এখানে এটাকে গুণ করো 3a² আসবে, কিন্তু তোমার a² এখানে নাই, এই কারণে 3a² মাইনাস করে দিতে হবে, মাইনাসের 3a², তাহলে এটা বাদ যাবে, তাহলে এখানে থাকবে না কিছু আর, হ্যাঁ। তাহলে এখানে থাকে কত a + 3, আরেকটা সাধারণ উৎপাদক নাও। এখন দেখো তুমি এক্সট্রা কি নিয়েছো এখানে, এটা বাদ দিতে গিয়া মাইনাসের 3a² নেওয়া হয়েছে, এই কারণে -3a গুণ করো তাহলে এখানে -3a² হয়। এরপরে প্লাসে মাইনাসে মাইনাস আসে, এই 3 3 কত 9, হ্যাঁ 9a আসে, কিন্তু তোমার এখানে a আছে কয়টা প্লাসের আছে কয়টা 3টা a আছে, কিন্তু তুমি পাইছো মাইনাসের 9টা, তাহলে এখানে যদি তুমি প্লাসের 12টা a করে দাও যোগ করো, তাহলে দেখো 12টা থেকে যদি প্লাসের 12টা থেকে যদি মাইনাসের 9টা যায় তাহলে কিন্তু এখানে প্লাসের 3টা থাকবে, ঠিক আছে। এখন তুমি এক্সট্রা নেওয়া হয়েছে তোমার a + 3, এক্সট্রা নেওয়া হয়েছে 12a, এই কারণে এই 12a বানাইতে গেলে আবার তোমার 12 গুণ করতে হবে, তাহলে দেখো এটার সাথে যদি 12 গুণ করি তাহলে 12a আসে, আর প্লাসে প্লাস, আর এই 12 দিয়ে 3 গুণ করলে 3 × 36, ঠিক আছে।
এখন দেখো এখান থেকে কি কমন যায়, a প্লাস 3 কমন যায়, আর থাকে কত a স্কয়ার মাইনাস 3a প্লাস 12। ঠিক আছে, এটা দেখো মিডল টার্মও যায় না, এটা মিডল টার্মও যাবে না, আর মিডল টার্ম যাবে না। কেন মিডল টার্ম যাবে না, দেখো এখানে যদি এটা গুণ করো, দেখো এখানে 12 স্কয়ার আসে, আর তুমি যদি এই 3 এ ভাঙাও 3 4 12, তাহলে এখানে 4টা x থেকে যদি হয় না, ঠিক আছে 3 4 12 মানে গুণ করলে 12 হয়, কিন্তু এখানে 3a পাওয়া যায় না, তার মানে এখানে আর এটা মিডল টার্ম হবে না, তাহলে এটা এখানেই অ্যানসার। এরপর অঙ্কটা দেখো, পরে 6 নাম্বারটা। তো 6 নম্বরের অঙ্কটা আছে a টু দি পাওয়ার 4 মাইনাস 4a প্লাস 3। ঠিক আছে, এটা দেওয়া আছে 6 নম্বর অঙ্কটা। তো এটাকে আমরা যেহেতু এখানে চলক আছে, সুতরাং ধরি ফাংশন অফ a ইজ ইকুয়াল টু a টু দি পাওয়ার 4 মাইনাস 4a প্লাস 3। ঠিক আছে, এটা ছিল অঙ্কটা। তো এখানে কত বসালে 0 আসে, দেখো এখানে 1 1 এর পর 1 আসবে, 1 বসালে 4, তার 1 3 x 4 হবে। তাহলে দেখো এখানে ফাংশন অফ a এর পর যদি তুমি a এর মান যদি 1 বসাও প্লাস 1, তাহলে 1 এর পর 4 মাইনাস 4 ইনটু 1 মাইনাস 3 প্লাস 3। ঠিক আছে, তাহলে দেখো এখানে এই প্লাস 1 এর পর 4 এ কত আসবে, 1 আসবে, 1 আসে, আর এখানে 3 এর এক কত 4, আর এই মাইনাস মাইনাস 4 অর্থাৎ 0। তাহলে এখন ফাংশন অফ x এর একটি সাধারণ উৎপাদক কি a, এটা হলো ফাংশন অফ a। তাহলে ফাংশন অফ a এর একটি সাধারণ উৎপাদক, এর একটি সাধারণ উৎপাদক কি হবে, এখানে যেহেতু কত মাইনাস প্লাস 1 বসাই 0 পাইছে, তাহলে a মাইনাস 1। ঠিক আছে, এখন দেখো অঙ্কটা কি ছিল, a টু দি পাওয়ার 4 মাইনাস 4a প্লাস 3, এটা ছিল একটা লাইন নাও, আর এই একটা লাইন, তাহলে একটা লাইন ফাঁকা রেখে আরেকটা লাইন নাও, এখন এখানে একটা সাধারণ উৎপাদক নাও। এখন দেখো এটাকে কি করতে হবে, তোমার এরকম বানাইতে হবে। এখন a টু দি পাওয়ার 4 আছে, এখানে যদি তুমি a টু দি পাওয়ার 3 দ্বারা গুণ করো, তাহলে a টু দি পাওয়ার 4 আসে, এই যে a টু দি পাওয়ার 4। ঠিক আছে, এরপর এই প্লাস আর মাইনাস, প্লাস মাইনাস মাইনাস, a কিউব দ্বারা এটাকে গুণ করো 1 কে, তাহলে a কিউব, কিন্তু তোমার এখানে কোনো a কিউব নাই, আছে a আছে 4 এ, এই কারণে প্লাসের a কিউব করতে হবে। দেখো প্লাসের a কিউব আর মাইনাসের a কিউব বাদ যাবে। হ্যাঁ, এরপর আরেকটা সাধারণ উৎপাদক নাও a মাইনাস 1। ঠিক আছে, a মাইনাস 1। এখন দেখো তুমি এখানে a কিউব বেশি নিছিলা, এখন a কিউবটা বানাইতে গেলে কি লাগবে, a স্কয়ার, তাহলে স্কয়ার দ্বারা গুণ করলে a কিউব হয়ে যায়, আর এই প্লাস আর এই মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস a স্কয়ার আসে। ঠিক আছে, এরপর দেখো a স্কয়ারের পদ আমার এখানে কোথাও নাই, এই কারণে a স্কয়ারটা বাদ দেবে। এখন দেখো এখানে মাইনাসের স্কয়ার আছে, আর এখানে যদি আমি প্লাসের স্কয়ার করি তাহলে এটা বাদ যাবে। এখন এই a স্কয়ারটা বেশি না হয়েছে, এটা বানাইতে হবে a মাইনাস 1। এখন দেখো প্লাস এখানে a স্কয়ার আছে, তাহলে a গুণ করলেই হবে, a স্কয়ার যদি গুণ করো তাহলে কত আসবে, a স্কয়ার আসবে। এরপরে এই প্লাস মাইনাস মাইনাস, a দ্বারা 1 কে গুণ করো, a অক্ষে a, কিন্তু এখানে দেখো তোমার 4টা a আছে, তুমি পাইছো কত, মাইনাসের একটা a, এই কারণে এখানে কি করতে হবে, মাইনাসের 3a করতে হবে। তাহলে মাইনাসের 3টে a থেকে যদি প্লাসের মাইনাসের একটা a, মানে মাইনাসের 3টা মাইনাসের একটা, মাইনাসের 4টা হয়। তাহলে এখানে যেহেতু তুমি মাইনাসের 3a একটা বেশি নেছো, এই কারণে a মাইনাস 1 আর একটা সাধারণ উৎপাদক না, এইটা বানাইতে হবে। তাহলে এখানে 3 দ্বারা গুণ করলে 3 অক্ষে 3a, আর মাইনাসে মাইনাসে কত, প্লাস 1, 3 অক্ষে 3। ঠিক আছে, প্লাস 3 অক্ষে 3। এখন দেখো এখান থেকে কি কমন যায়, a মাইনাস 1 কমন যায়, আর বাকি থাকে কত, a কিউব, এখানে থাকে প্লাস a স্কয়ার, এখানে থাকে প্লাস a, এখানে থাকে মাইনাস 3। ঠিক আছে, এখন এইটা দেখো এটা কিন্তু মিডল টার্ম যায় না, মিডল টার্ম যায় না। এখন মিডল টার্ম যেহেতু না যায়, তাহলে দেখতে হবে এটা সাধারণ মানে এটা উৎপাদকে বিশ্লেষণ হয় কিনা। তো দেখো এখানে যদি আমি 1 বসাই, প্লাস 1 1 1, তাহলে 3টা প্লাস 1 মাইনাসের 1 মাইনাসের 3, তাহলে কাটাকাটি যাবে, অর্থাৎ 0 হয়, অর্থাৎ 1 এটার একটা সাধারণ উৎপাদক হয়। দেখো এইটাকে এখন আমরা আরেকটা ফাংশন ধরে নেব, এটাতে একটা ফাংশন ধরে নিয়ে করছি, এই অংশটাকে আরেকটা ফাংশন ধরে নেব, এটাকে ধরি g অফ a। ঠিক আছে, এটাও কিন্তু একটা ফাংশন g অফ a। তাহলে এটা ইজ ইকুয়াল টু ধরি
তাহলে জি অফ এ ইজ ইকুয়াল টু কি হবে এ কিউব প্লাস এ স্কয়ার প্লাস এ মাইনাস 3 ঠিক আছে এই যেটা আছে এটা। এখন দেখো এইটা কত বসাইলে 0 আসে সেটা আমাকে দেখতে হবে। এখানে জি অফ প্লাস এর 1 বসাইলে 0 আসে, এখানে যদি আমি 1 বসাই 1 এর কিউব প্লাস 1 এর স্কয়ার প্লাস 1 মাইনাস 3, এখানে এর জায়গায় সব জায়গায় 1 বসালাম, তাহলে 1 1 যোগ করলে আসবে 3 আর এখানে মাইনাস 3 অর্থাৎ 0। সুতরাং ফাংশন না, এখানে এটা জি, হ্যাঁ, সুতরাং জি অফ এ এর একটি সাধারণ উৎপাদক, এর একটি সাধারণ উৎপাদক কত, এখানে প্লাস এর 1 বসাই 0 পাইছি, তাহলে a মাইনাস 1 হবে, এর একটা সাধারণ উৎপাদক। ঠিক আছে, এখন দেখো এখানে এর একটা সাধারণ উৎপাদক হবে, তাহলে এখানে অঙ্কটা আছে কি a কিউব প্লাস a স্কয়ার মাইনাস a মাইনাস 3, ঠিক আছে এইটা আছে। এখন এখানে একটা লাইন নিয়ে নাও, এই একটা আর এই একটা। তো এখন এখানে সাধারণ উৎপাদক কত a মাইনাস 1, এটা ছিল তোমার সাধারণ উৎপাদক। এখন a কিউব বানাইতে হবে, এই কারণে কি আমি a স্কয়ার গুণ করি, দেখো a স্কয়ার গুণ করলে কি আসবে a কিউব আসবে। এরপর এই প্লাসে মাইনাসে কত মাইনাস, এখন এই a স্কয়ার দ্বারা গুণ করো 1 কে a স্কয়ার, কিন্তু তোমার এখানে আছে কত দেখো প্লাসের a স্কয়ার আছে, কিন্তু তুমি পাইছো মাইনাসের a স্কয়ার, তার মানে মিলে না। এখন তুমি যদি এখানে প্লাসের 2a স্কয়ার করো, দেখো দুইটা a স্কয়ার থেকে যদি প্লাসের দুইটা a স্কয়ার থেকে যদি একটা মাইনাসের a স্কয়ার যায়, তাহলে কিন্তু একটা প্লাসের a স্কয়ার থাকবে, ঠিক আছে। তাহলে এখন তুমি এখানে এক্সট্রা নেছো এটা, তাহলে a মাইনাস 1 এক্সট্রা এটা নেওয়া হয়েছে, তাহলে প্লাস 2a দ্বারা গুণ করো, এখন তাহলে এটাই হবে, দেখো 2a দ্বারা গুণ করলে 2a স্কয়ার হয়। এরপর এই প্লাসে মাইনাসে মাইনাস, এখন এই 2a দ্বারা এইটাকে গুণ করো 2a হয়, কিন্তু তুমি এখানে a আছে, তোমার প্রশ্ন আছে তুমি পাইছো 2a, এই কারণে কি করতে হবে প্লাসের a করতে হবে, ও মাইনাসের a আছে তাই না, এই কারণে মাইনাস 2a আসে, মাইনাসের a বিয়োগ করলেই তো হয় প্লাসের a, তাহলে তো মাইনাস a হয়, ঠিক আছে। তাহলেই ও আচ্ছা, এখানে দেখো মাইনাসের a না, এটা আছে প্লাসের a, তাহলে এখানে কি করতে হবে তোমাকে প্লাসের a বানাইতে হবে। এখানে আছে দুইটা a, তাহলে এখানে যদি প্লাসের 3a করো তুমি, 3a থেকে যদি দুইটা a বাদ দাও তাহলে একটাই থাকবে। তাহলে এখানে আরেকটা সাধারণ উৎপাদক a মাইনাস 1, এখন এর মধ্যে 3a বানাও, প্লাস 3 দ্বারা গুণ করো, তাহলে 3a আর এই প্লাসে মাইনাসে মাইনাস 3, ঠিক আছে। এখন এখানে কমন যায় কি a মাইনাস 1 কমন যায়, আর থাকে কত a স্কয়ার প্লাস 2a প্লাস 3, ঠিক আছে এইটা থাকে, এটা কি আর মিডল টার্ম যায়, এটা মিডল টার্ম যায় না। সুতরাং দেখো এতটুকের মান পাইছি আমরা এটুক, আর আগে পাইছি এটা, সুতরাং অ্যানসার কি হবে a মাইনাস 1, আর এখানে থাকে কত a মাইনাস 1, এইটার ক্ষেত্রে a মাইনাস 1, আর এখানে হবে কত a স্কয়ার প্লাস 2a প্লাস 3, ঠিক আছে। তো এটাকে আরেকটু লেখা যায়, এখানে a মাইনাস 1 এটাকে লেখা যায় a মাইনাস 1 এর স্কয়ার, আর এখানে থাকে a স্কয়ার প্লাস 2a প্লাস 3, এটাই आंसर, ঠিক আছে। এই ছিল 6 নম্বর অঙ্ক যেটা সেটা। দেখো 7 নম্বর অঙ্কটা দেওয়া আছে এটা, তো ধরি ফাংশন অফ a, এখানে যেটা চলক আছে সেটা ধরো ফাংশন অফ a is equal to a কিউব মাইনাস a স্কয়ার মাইনাস 10a মাইনাস 8, ঠিক আছে, এই অঙ্কটা দেওয়া আছে। তো এখানে কত বসাইলে 0 আসে, দেখো ফাংশন অফ -2 বসাইলে 0 আসে, তাহলে এখন যদি -2 বসাই তাহলে -2 এর কিউব মাইনাস 2 এর স্কয়ার মাইনাস 10 ইনটু -2 মাইনাস 8, ঠিক আছে। তাহলে দেখো এখানে মাইনাসের কিউব আছে, অর্থাৎ মাইনাস আর 2 এর কিউবে 8 আসবে। এরপর এই মাইনাস, এখানে এই মাইনাস আছে একটা ভিতরে, মাইনাসের উপরে কি স্কয়ার আছে পাওয়ারটা জোর, অর্থাৎ এই মাইনাসটা প্লাস হয়ে যাবে, ঠিক আছে। তাহলে মাইনাসটা
প্লাস হয়ে গেল, ও প্লাস হয়ে গেল, তাহলে এই আগের মাইনাস আছে মাইনাস 2 এর কিউবে 2 এর স্কয়ারে 4, ঠিক আছে। তো মাইনাস আর এই প্লাস গুণ করলে মাইনাস আর মাইনাস গুণ করলে মাইনাস মাইনাসে কি প্লাস, মাইনাস মাইনাসে এখানে প্লাস হয়ে যাবে, ঠিক আছে। প্লাস এখানে 10 আছে, ঠিক আছে। ও এখানে 10 দুগুণে 20, আর এখানে মাইনাসের 8 থাকে, তাহলে দেখো মাইনাসের 8 আর মাইনাসের 8 16, আর মাইনাসের 16 আর মাইনাসের 4 20, তাহলে প্লাসের 20 থাকে মাইনাসের 20 থাকে, অর্থাৎ 0। সুতরাং ফাংশন অফ এ এর একটি সাধারণ উৎপাদক কত? একটি সাধারণ উৎপাদক হবে x প্লাস a প্লাস 2 হবে, ঠিক আছে। a প্লাস 2, এখানে মাইনাস 2 বসাই 0 পাইছি, তার মানে এখানে উৎপাদকটা হবে প্লাস এর 2, ঠিক আছে। সুতরাং অঙ্কটা এখানে কি আছে? a কিউব মাইনাস a স্কয়ার মাইনাস 10a মাইনাস 8, ঠিক আছে, এটা আছে। এখন এখানে একটা লাইন নিয়ে নাও, এরপর একটা লাইন বাদ দাও, তারপর এখানে একটা সাধারণ উৎপাদক a প্লাস 2, ঠিক আছে। এখন a কিউব আছে, a কিউব বানাইতে হবে, অর্থাৎ a স্কয়ার দ্বারা গুণ করলে কি হবে? a কিউব হবে। এরপর এই যে প্লাস আছে, প্লাস a দ্বারা এটাকে গুণ করো 2a স্কয়ার, কিন্তু এখানে a স্কয়ার আছে তোমার মাইনাস a স্কয়ার, অর্থাৎ মাইনাসের একটা স্কয়ার আছে, আর তুমি এখানে পেয়েছো প্লাসের দুইটা স্কয়ার। এখন মাইনাসের একটা স্কয়ার বানাইতে হলে তাহলে এখানে 3a স্কয়ার বিয়োগ করতে হবে, তাহলে এখানে প্লাসের 3 স্কয়ার থেকে যদি দুইটা স্কয়ার যায়, মাইনাসের তিনটা স্কয়ার যায়, তাহলে এখানে মাইনাসের একটা স্কয়ার থাকবে। তাহলে এখানে এটা যেহেতু অতিরিক্ত নেওয়া হয়েছে, আবার এটা বানাইতে হবে a প্লাস 2। এখন দেখো এখানে কি মাইনাসের নেওয়া হয়েছে, ঠিক আছে, তাহলে মাইনাস, এখন 3a স্কয়ার আছে, অর্থাৎ 3a লাগবে এটাকে বানাইতে, তাহলে 3a স্কয়ার হয়। আর এই মাইনাসে প্লাসে মাইনাসে মাইনাস, এটাকে গুণ করো 3 দুগুণে 6a আসে, কিন্তু a আছে কয়টা তোমার? মাইনাসের 10টা, তাহলে আরো কয়টা লাগবে? মাইনাসের আরো 4টা a লাগবে। এখন তোমার 4টা a অতিরিক্ত নেওয়া হয়েছে, এই কারণে আরেকটা সাধারণ উৎপাদক নিয়ে a প্লাস 2 নিয়ে এই 4a বানাইতে হবে। তাহলে এখানে কত? 4a, 4 দ্বারা গুণ করলে হয়, দেখো 4 দ্বারা যদি এটাকে গুণ করো 4a আসে, আর প্লাসে মাইনাসে মাইনাস 2 দ্বারা এটাকে গুণ করো 8 আসে, ঠিক আছে। তাহলে এখান থেকে কমন যায় কি? a প্লাস 2 কমন যায়, আর থাকে কত? a স্কয়ার মাইনাস 3a মাইনাস 4 থাকে, ঠিক আছে, এইটা থাকলো। এখন দেখো এই অংশটাকে আবার মিডল টার্ম করা যায়, তাহলে a প্লাস 2 থাকলো, এই অংশটাকে মিডল টার্ম করো, a স্কয়ার মাইনাস 4a মাইনাস a প্লাস a মাইনাস 4। তাহলে দেখো এখানে 4 অক্ষে 4 হয়, আবার 4টা থেকে একটা গেলে তাহলে 3টা থাকবে, সুতরাং এটা মিডল টার্ম এইটা। তো a প্লাস 2, আর এখানে কত থাকবে? এখান থেকে কি কমন যায়? এখান থেকে a কমন যায়, তাহলে থাকবে a মাইনাস 4 থাকবে, হ্যাঁ। আর এখান থেকে কি প্লাস 1 কমন যায়, তাহলে থাকবে a মাইনাস 4, অর্থাৎ এখান থেকে আবার কি কমন যায়? a প্লাস 2 থাকে, এখান থেকে কমন যায় a প্লাস 1, আর থাকবে কত? a মাইনাস 4, ঠিক আছে, এইটা आंसर। এই ছিল 7 নম্বর অঙ্ক যেটা সেটা। এরপর দেখো 8 নম্বর অঙ্ক যেটা দেওয়া আছে যে x কিউব মাইনাস 3x স্কয়ার প্লাস 4x মাইনাস 4, ঠিক আছে, x কিউব মাইনাস 3x স্কয়ার প্লাস 4x মাইনাস 4, হ্যাঁ। এই অঙ্কটা দেওয়া আছে, এটাকে কি করতে হবে? উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তাহলে ধরে নিই আমরা, যেহেতু এখানে চলক আছে কি x আছে, সুতরাং ফাংশন অফ x ইজ ইকুয়াল টু কি? x কিউব মাইনাস 3x স্কয়ার প্লাস 4x মাইনাস 4, ঠিক আছে, এইটা থাকে। এখন এটাকে কি করতে হবে দেখো তো, আচ্ছা এটা যেহেতু আছে, এখন এখানে কত বসাইলে 0 আসে? এখানে ফাংশন অফ প্লাস এর 2 বসাইলে 0 আসবে, তাহলে 2 এর কিউব
মাইনাস 3 ইন্টু 2 এর স্কয়ার প্লাস 4 ইন্টু 2 মাইনাস 4। তাহলে দেখো 2 এর কিউবে কত আসে 8 আসে, আর এখানে 2 দুগুণে কত 4, হ্যাঁ 2 দুগুণে 4, আর এখানে মাইনাস 3 4 12, ঠিক আছে। 2 এর স্কয়ার 4 আসে, 4 আর 3 4 12। এরপর এখানে 4 দুগুণে 8 প্লাস এর 8, আর এখানে থাকে কত মাইনাস এর 4। তাহলে তাহলে মাইনাসের প্লাসের 4 প্লাসের 8 আর প্লাসের 8 কত 16, আর মাইনাসের 12 আর মাইনাসের 4 কত মাইনাসের 16, সুতরাং 0। তাহলে ফাংশন অফ x এর একটি সাধারণ উৎপাদক হবে x প্লাস 2 x মাইনাস 2 হবে, যেহেতু এখানে x প্লাস 2 দ্বারা বসাই 0 পাইছি, তার মানে এটা হবে কি x মাইনাস 2, ঠিক আছে। আচ্ছা এখন দেখো অঙ্কটা কি ছিল, অঙ্কটা ছিল x কিউব মাইনাস 3x স্কয়ার প্লাস 4x মাইনাস 4, ঠিক আছে এটা আছে। তো একটা লাইন নিয়ে নাও, এরপর আরেকটা নাও। তো এখানে সাধারণ উৎপাদক কি আছে x মাইনাস 2। এখন এখানে x কিউব আছে, x কিউব বানাইতে গেলে কি লাগবে x স্কয়ার গুণ করতে হবে, তাহলে এখানে আসবে কত x কিউব। এরপর এই প্লাস মাইনাসে মাইনাস x দ্বারা এই 2 কে গুণ করো, তাহলে 2x স্কয়ার, কিন্তু তোমার x স্কয়ার আছে 3টা মাইনাসে, এই কারণে আরেকটা x স্কয়ার করে দিতে হবে। এখন এবারে এইটা মিলাইতে হলে তোমাকে লাগবে x মাইনাস 2, এটা মিলাইতে হলে মাইনাসের x গুণ করলে হবে। দেখো এখানে মাইনাসের x দ্বারা যদি গুণ করো তাহলে মাইনাস x স্কয়ার হবে, আর এই মাইনাস হবে প্লাস 2x, কিন্তু তোমার এখানে x আছে 4টা প্লাসের, তাহলে আরো 2টা x যোগ করতে হবে 2x, তাহলে এই প্লাসের 4টা আসলো। তাহলে এটা মিলাইতে হলে x মাইনাস 2, আর একটা মিলাইতে হলে কত গুণ করা লাগে দেখো, এখানে 2 গুণ করলেই হবে, প্লাসের 2 গুণ করলে 2x আসে, আর এই প্লাসে মাইনাসে মাইনাস 2 দুগুণ 4, তাহলে আগেরটা মিলে গেল। তাহলে এখান থেকে কমন যায় x মাইনাস 2, ঠিক আছে। আর এখানে থাকে x স্কয়ার মাইনাস x প্লাস 2, ঠিক আছে। এটার आंसर এইটাই। এই ছিল 8 নম্বর অঙ্কটা। আচ্ছা 9 নম্বর অঙ্ক ছিল এটা। তো এটাকে ধরে নাও, ধরি ফাংশন অফ a is equal to a cube minus 7a square b plus 7ab square minus b cube, ঠিক আছে এটা ধরে নিলাম। তো দেখো এখানে কত বসালে 0 আসে, এখানে যদি আমি b বসাই তাহলে মনে হয় 0 আসবে, তাহলে ফাংশন অফ b বসাইলাম, ঠিক আছে। তাহলে a এর সব জায়গায় b বসবে, তাহলে b কিউব minus 7b স্কয়ার into b plus 7b into b স্কয়ার minus b কিউব, ঠিক আছে। শুধু এর জায়গায় আমি b গুলো বসাইলাম, তাহলে দেখো এখানে আসবে কত b কিউব মাইনাস এখানে আছে কত b স্কয়ার, আর b গুণ করলে 7b কিউব, তারপর এটা গুণ করা প্লাস b স্কয়ার আর b গুণ করলে 7b কিউব, আর এখানে থাকে মাইনাস এর b কিউব, তাহলে এই মাইনাস b কিউব প্লাস b কিউব বাদ যায়, এটা বাদ যায়, অর্থাৎ কত আসে 0 আসে। সুতরাং ফাংশন অফ a এর একটি সাধারণ উৎপাদক a মাইনাস b, ঠিক আছে। এখানে যেহেতু a প্লাস b বসাই 0 পাইছি, তাহলে এটা a মাইনাস b। সুতরাং এখানে অঙ্কটা আছে কি a কিউব মাইনাস 7a স্কয়ার b প্লাস 7ab স্কয়ার মাইনাস b কিউব, ঠিক আছে এটা আছে। তো এখানে আরেকটা লাইন নিয়ে নাও, তাহলে এখানে a মাইনাস b এ হলো একটা সাধারণ উৎপাদক। এখন দেখো a কত a কিউব আছে, a কিউব বানাইতে হলে তোমাকে কি লাগবে a স্কয়ার লাগবে, তাহলে এখানে কত হয় a কিউব, এই দুটো গুণ করলে a কিউব আসে, তারপরে প্লাস মাইনাসে মাইনাস, এটা গুণ করলে a স্কয়ার b আসে। কিন্তু এখানে দেখো তোমার আছে 7a স্কয়ার b, কিন্তু তুমি পাইছো শুধু একটা a স্কয়ার b পাইছো, এই কারণে তোমার লাগবে আরো মাইনাস 6a স্কয়ার b। তাহলে দেখো 6টা স্কয়ার b আর একটা স্কয়ার b, অর্থাৎ 7টা স্কয়ার b। এখন এইটা আবার মিলাইতে হলে তোমাকে আরেকটা উৎপাদক নিতে হবে a মাইনাস b। দেখো মাইনাস a স্কয়ার b আছে 6, তাহলে এখানে কি লাগবে 6ab লাগবে, তাহলে 6ab দিয়ে গুণ করলে 6a স্কয়ার হবে আর b হবে, তাহলে
তাহলে এটা হলো এখানে মাইনাসে মাইনাসে কত প্লাস, আর এখানে কত আসবে 6ab স্কয়ার। কিন্তু তোমার এখানে b স্কয়ার আছে কয়টা, 7টা, এই কারণে তোমার আরো একটা b স্কয়ার লাগবে, এই কারণে আরেকটা b স্কয়ার লাগবে। আর এখানে তোমাকে আরেকটা সাধারণ উৎপাদক নিতে হবে a b। এখন b স্কয়ার যেটা নিয়েছো b স্কয়ার এর সমান করতে হলে এখানে কি লাগবে, আরেকটা b স্কয়ার না ab স্কয়ার লাগবে। তাহলে এখানে আরেকটা কি হবে, আরেকটা b লাগবে। তাহলে এখানে b দ্বারা গুণ করলে কত আসবে, b স্কয়ার দ্বারা গুণ করলে, তাহলে b স্কয়ার দ্বারা গুণ করলে ab স্কয়ার আর মাইনাস, তাহলে এখানে আসবে b কিউব। ঠিক আছে, এখন দেখো a b এই একটা সাধারণ উৎপাদক, আর এখান থেকে x স্কয়ার মাইনাস 6ab প্লাস b স্কয়ার। ঠিক আছে, এটা মনে হয় একটা সূত্র পরে দেখো a b আর এখানে স্কয়ার মাইনাস 2ab, আচ্ছা হয় না, এটা এভাবে অ্যানসার আর হবে না এটা। ঠিক আছে, এটার অ্যানসার এখানে এই ছিল 9 নম্বর অঙ্কটা। এরপর 10 নম্বর অঙ্কটা দেখো। 10 নম্বর অঙ্কটা আছে x কিউব মাইনাস x মাইনাস 24। ঠিক আছে, এখানে কত বসালে 0 আসে, এখানে দেখো ধরি ফাংশন অফ x ইজ ইকুয়াল টু x কিউব মাইনাস x মাইনাস 24। ঠিক আছে, এটা আছে। তো ফাংশন অফ 3 বসাইলে এখানে মনে হয় 0 আসবে। দেখো 3 এর কিউব আর মাইনাস 3 মাইনাস 24, তাহলে 3 এর কিউবে কত 27 আছে, আর এখানে 24 আর 3 27। ঠিক আছে, তাহলে এখানে কত 0 আসে। সুতরাং ফাংশন অফ x এর একটি সাধারণ উৎপাদক কত হবে, x মাইনাস 3 হবে। ঠিক আছে, x প্লাস 3 বসাই 0 পাইছি, তার মানে x মাইনাস 3 হবে। এখন অঙ্কটা আছে কত, x কিউব মাইনাস x মাইনাস 24 আছে। তো এটাকে কি করতে হবে, একটা সাধারণ উৎপাদক নিয়ে নাও x মাইনাস 3। x মাইনাস 3 বানাইতে হলে কত লাগবে, x স্কয়ার লাগবে, অর্থাৎ x কিউব আসে। হ্যাঁ, গুণ করলে x কিউব, আর প্লাস মাইনাস মাইনাস, এটা দ্বারা গুণ করো 3x স্কয়ার। কিন্তু তোমাকে এখানে x স্কয়ার একটাও নাই, এই কারণে এটা বাদ দিয়ে দিতে হবে, 3x স্কয়ার প্লাসের করতে হবে। তাহলে এখানে এটা হবে। এখন x মাইনাস 3 আর একটা সাধারণ উৎপাদক নাও। তাহলে নেওয়া হলে এখানে দেখো এইটা মিলাইতে হলে কি লাগে, প্লাস 3 লাগে, 3x লাগে। হ্যাঁ, প্লাস 3x লাগে, তাহলে এখানে 3x স্কয়ার হবে, আর এখানে প্লাস মাইনাস মাইনাস, তাহলে এখানে কত আসবে, 3 3 9, হ্যাঁ 9x আসবে। কিন্তু তোমার x আছে কয়টা, একটা, এই কারণে তোমাকে কি করতে হবে, প্লাসের 8x দিতে হবে। তাহলে 8টা x থেকে যদি 9টা x যায়, মানে 9টা মাইনাসের থেকে যদি 8টা যায়, তাহলে কত থাকবে, মাইনাসের একটা থাকবে। তাহলে এখানে এই 8xটা আবার মিলাইতে হবে, এই কারণে আরেকটা সাধারণ উৎপাদক নিয়ে নাও x মাইনাস 3। তাহলে এখানে 8 দ্বারা গুণ করলেই তোমার এটা 8x হয়ে যাবে। দেখো এই x আর 8 গুণ করলে 8x, আর প্লাস মাইনাস মাইনাস 3 এটা 24। ঠিক আছে, তাহলে এখানে যাই কি কমন যায়, x মাইনাস 3 আর কি থাকে, x স্কয়ার প্লাস 3x প্লাস 8 থাকে। ঠিক আছে, সেটা কি মিডল টার্ম যায়, x স্কয়ার প্লাস 3x প্লাস 8। হ্যাঁ, এটা মিডল টার্ম যায় না, আর উৎপাদকও হবে না। ঠিক আছে, তাহলে এটার অ্যানসার এখানেই। আচ্ছা, এরপরে দেখো 11 নম্বর অঙ্কটা। তাহলে ধরি ফাংশন অফ x ইজ ইকুয়াল টু x কিউব প্লাস 6x স্কয়ার প্লাস 11
এক্স প্লাস সিক্স, ঠিক আছে, এইটা দেওয়া আছে। তো এখন দেখো এটাকে কত বসালে জিরো আসে, ফাংশন অফ মাইনাস থ্রি বসালে জিরো আসবে। তাহলে এখানে যদি মাইনাস থ্রি বসাই, মাইনাস থ্রি এর কিউব প্লাস সিক্স ইন্টু মাইনাস থ্রি এর স্কোয়ার প্লাস 11 ইন্টু মাইনাস থ্রি প্লাস সিক্স, তাহলে দেখো কত আসে, তিনের কিউবে কত 27, আর মাইনাসের কিউবে কত হবে মাইনাস, তাহলে 27, আর এখানে মাইনাসের স্কয়ার কি হবে প্লাস হয়ে যাবে, আর এখানে কত তিনের স্কয়ার কত 3 দুগুণে তিনের স্কয়ারে 9, 9 6 নং 54, 54, ঠিক আছে। এখানে 3 দ্বারা গুণ করলে এটাকে মাইনাস প্লাস মাইনাস মাইনাস 3 11 33 প্লাস 6, তাহলে 33 আর 27 কত 33 30 70, ঠিক আছে। এখানে আসে 70, 54 আর 6 কত 70 আসে, আর এখানে মাইনাসের 70 আসে, অর্থাৎ 0। সুতরাং দেখো ফাংশন অফ এক্স এর একটি সাধারণ উৎপাদক হবে কি, এর একটি সাধারণ উৎপাদক হবে x মাইনাস 3 আছে, তো x প্লাস 3 হবে, ঠিক আছে। তাহলে x প্লাস 3 হয়, অঙ্কটা কি আছে, অঙ্কটা আছে x কিউব প্লাস 6x স্কয়ার প্লাস 11x প্লাস 6, ঠিক আছে। তো এখানে একটা আর একটা, এখন এখানে কি হবে x প্লাস 3, এখন x প্লাস 3টা কি ছিল সাধারণ উৎপাদক, এখন তোমাকে x কিউব বানাইতে হবে, x কিউব বানাইতে গেলে এখানে কি হবে x স্কয়ার গুণ করতে হবে, অর্থাৎ তাহলে কি আসবে x কিউব আসবে। এরপরে দেখো এই প্লাস এ প্লাস হবে, তাহলে x স্কয়ার, আর এখানে আছে কত 3, তাহলে এটা গুণ করলে আসবে কত 3x স্কয়ার, কিন্তু তোমার x স্কয়ার আছে 6টা, এই কারণে প্লাস আরো কয়টা লাগবে 3টা x স্কয়ার লাগবে, তাহলে প্লাসের 6টা x স্কয়ার হয়। তাহলে এটা অতিরিক্ত নেওয়া হয়েছে, এটা আবার মিলাইতে হবে, এই কারণে x প্লাস 3 আরেকটা সাধারণ উৎপাদক নিতে হবে। এখন প্লাস এটা বানাইতে হলে কি লাগবে 3x লাগবে, 3x দ্বারা এটাকে গুণ করলে 3x স্কয়ার হয়ে যায়। এরপর এই প্লাস আছে প্লাস, এই কারণে প্লাস, আর এখানে 3 3 কত 9, হ্যাঁ 9x আসে, কিন্তু তোমার x আছে কয়টা 11টা, এই কারণে তোমার আরো কয়টা 11 x লাগবে, আরো 2টা x লাগবে প্লাসে, ঠিক আছে। প্লাসের 9টা পাইছো তুমি, কিন্তু ছিল 11টা, এই কারণে আরো 2টা লাগবে, এই কারণে x প্লাস 3, ঠিক আছে। আর এখানে থাকে কত 2x অতিরিক্ত নেওয়া হয়েছে, এখন 2x মিলাইতে হবে, এই কারণে কি একটা 2 গুণ করলে হবে, এটার সাথে যদি 2 গুণ করো 2x আসে, আর এটা দ্বারা গুণ করো প্লাসের 3 দুগুণে 6, ঠিক আছে। এখন তোমাকে এখানে কমন যায় x প্লাস 3, আর বাকি থাকে কত x স্কয়ার প্লাস 3x প্লাস 2 থাকে, ঠিক আছে, এটা থাকে। এখন দেখো এটা মিডল টার্ম যায় কিনা, x প্লাস 3, এটা মিডল টার্ম যায় x স্কয়ার প্লাস 2x প্লাস x প্লাস 2, ঠিক আছে। দেখো তো মিডল টার্ম হয় কিনা, এখানে এই দুইটা গুণ করো, তাহলে 2 একে 2x স্কয়ার হয়, আর এই দুইটা গুণ করো 2x স্কয়ার হয়, আর এটা যোগ করো 2টা x আর একটা x, তাহলে 3টা x, তাহলে মিডল টার্ম হলো। তাহলে এখানে x প্লাস 3 থাকে, আর এখান থেকে কি কমন যায় x কমন যায়, থাকবে x প্লাস 2, আর এখান থেকে কমন যায় প্লাস 1 কমন যাবে, এখান থেকে প্লাস 1 কমন যায়, তাহলে x প্লাস 2 থাকবে, ঠিক আছে। তাহলে এখানে কি থাকে x প্লাস 3 থাকে, আর এইটার ক্ষেত্রে এখন হবে x প্লাস 2 হবে, আর x প্লাস 1, ঠিক আছে, এটাই आंसर। এই ছিল 11 নম্বর যে অঙ্কটা ছিল সেইটা। তাহলে দেখো এই ছিল 12 নম্বর অঙ্কটা, একটু দেখো তাহলে ধরি ফাংশন অফ, এখানে যেহেতু চলক আছে এখানে ফাংশন অফ x ইজ ইকুয়াল টু ধরি, তাহলে 2x টু দি পাওয়ার 4 মাইনাস 3x কিউব মাইনাস 3x মাইনাস 2, ঠিক আছে, এটা অঙ্কটা দেওয়া আছে। তো এখানে কত বসালে 0 আসে, ফাংশন অফ 2 বসালে 0 আসে, তাহলে এখানে 2 ইন্টু 2 এর পাওয়ার 4, ঠিক আছে, মাইনাস 3 ইন্টু 2 এর পাওয়ার কিউব মাইনাস 3 ইন্টু 2 মাইনাস 2, ঠিক আছে। এখন দেখো এখানে কত আসে 2 এর পাওয়ার 4 কত
2 দুগুণে 4, 4 দুগুণে 8 দুগুণে 16, 16 দুগুণে 32, তাহলে এখানে আছে 32, আর এখানে 2 এর পাওয়ার কিউব আছে, ঠিক আছে। তাহলে 2 এর পাওয়ার কি হবে 8, আর 3 আর 24, তাহলে -24, আর এখানে 3 দুগুণে 6, আর এখানে 2, ঠিক আছে, মাইনাস। তাহলে এখানে 24 আর 6 কত, 30 আর 2 32, তাহলে এখানে প্লাসের থাকে 32, আর এখানে মাইনাসের হয় 32, ঠিক আছে, অর্থাৎ কত আসে 0 আসে। সুতরাং ফাংশন অফ x এর একটি উৎপাদক, এখানে কত -+2 বসায় 0 পাওয়া হয়েছে, অর্থাৎ x - 2, ঠিক আছে। সুতরাং তোমার অঙ্কটা আছে কত 2x⁴, হ্যাঁ, -3x³ -3x - 2, ঠিক আছে, এটা আছে। তো এটা এখন দেখো x - 2 একটা সাধারণ উৎপাদক নিয়ে নিলাম। এখন এটা মিলাইতে হবে, এটা মিলাইতে হলে কত লাগবে 2x³ লাগবে, ঠিক আছে। তাহলে 2x³ দ্বারা গুণ করলে 2x⁴ আসবে। এই প্লাস আর এই মাইনাস, প্লাস এ মাইনাস, এটা দ্বারা এটাকে গুণ করো 4x³ আসে, কিন্তু x³ আছে 3টা, এই কারণে কি করবে তবে তোমার প্লাসের একটা x³ লাগবে। তাহলে প্লাসের একটা, এখানে 4টা থেকে একটা গেলে কয়টা থাকবে, একটা থাকবে, 3টা থাকবে মাইনাসের। তাহলে এখানে x - 2 আর একটা উৎপাদক নিয়ে নাও। এখন তুমি এইটা যেহেতু অতিরিক্ত নিয়েছো, এটা মিলাইতে হবে, অর্থাৎ x² লাগবে। তাহলে x² দ্বারা গুণ করো x কে, তাহলে x³ হয়, তাহলে এই প্লাস মাইনাসে মাইনাস, এখানে আসবে কত 2x², ঠিক আছে। কিন্তু তোমার এখানে x² নাই, এই কারণে এটাকে করে দিতে হবে এখন প্লাসের 2x², তাহলে এটা বাদ যাবে। এখন দেখো এখানে আরেকটা সাধারণ উৎপাদক নিয়ে নাও x - 2। এখন যেহেতু তুমি xটা নেওয়া হয়েছে 2x², এই কারণে 2x² যোগ করো, এখানে গুণ করো 2x, তাহলে এটা মিলাও, তাহলে 2x² আসে, আর প্লাস মাইনাসে মাইনাস কত 4x। কিন্তু তোমার এখানে x আছে কয়টা, মাইনাসের একটা, 3টা, কিন্তু তুমি পেয়েছো মাইনাসের 4টা, এই কারণে তোমার লাগবে আরেকটা x লাগবে প্লাসের। তাহলে মাইনাসের 4টা থেকে প্লাসের একটা গেলে কয়টা থাকবে, মাইনাসের 3টা থাকবে। এখানে আরেকটা সাধারণ উৎপাদক নাও x - 2। তো এখন যেহেতু এটা এক্সট্রা নেওয়া হয়েছে, তাহলে এটা বানাইতে হলে একটা 1 গুণ করতে হয়, তাহলে 1 এর সাথে গুণ করলে 1 অক্ষে 1, 1 অক্ষে x, মানে 1 এর সাথে x গুণ করলে x আসে, আর প্লাস মাইনাসে মাইনাস 2 অক্ষে 2, ঠিক আছে। এটা এখন দেখো এখানে কি আসে, কমন যাবে কি x - 2 কমন যায়, আর এখানে থাকে 2x³ থাকে, আর প্লাস থাকে x² প্লাস 2x প্লাস 1, ঠিক আছে, এইটা থাকে। এখন দেখো এটাকে মিডল টার্মও করতে হবে না, আর কি বলে উৎপাদকও করতে হবে না, কারণ এখান থেকে কমন যাবে, এটা থেকেও কমন যায়, এটা থেকেও কমন যায়, ঠিক আছে। তাহলে x - 2, এখন এখান থেকে কি কমন যায় বলো তো 2, আচ্ছা 2 কমন যাবে না, এখান থেকে কমন যাবে x² কমন যায়, তাহলে থাকে কত 2x প্লাস 1 থাকে। আবার এখান থেকে প্লাস 1 কমন যায়, তাহলে 2x প্লাস 1 থাকে, ঠিক আছে। এখন এখানে থাকে x - 2, আর এখানে থাকলো কত 2x প্লাস 1, আর এখানে থাকে x² প্লাস 1, ঠিক আছে, এটাই आंसर। এই ছিল 12 নম্বর যে অঙ্কটা ছিল সেইটা। আচ্ছা এরপর দেখো 13 নম্বর অঙ্কটা। 13 নম্বর অঙ্কটা কি দেওয়া আছে, এই অঙ্কটা দেওয়া আছে, তাহলে ধরি function of x is equal to 4x⁴ plus 12x² plus 7x² minus 3x minus 2, ঠিক আছে, এইটা আছে। তাহলে এখানে কত বসালে 0 আসে সেটা আগে দেখতে হবে। তো এখানে যদি আমি ফাংশন অফ -1 বসাই তাহলে 0 আসবে, তাহলে 4 - 1 এর পাওয়ার 4 প্লাস 12x², ও 12, এখানে x এর জায়গায় কি বসাবো -1 বসাই, দেখবো 0 আসে কিনা, ঠিক আছে। -1 এর স্কয়ার প্লাস 7 -1 এর স্কয়ার, আচ্ছা এখানে x এর কিউব,
ঠিক আছে, তারপর -3 ইন্টু -1 -2, ঠিক আছে। কি করলাম, শুধু x এর জায়গায় -1টা বসাইলাম। দেখো এখানে -1 এর পাওয়ার 4 আছে যেহেতু, তাহলে এখানে পাওয়ারটা কি জোর আছে, অর্থাৎ মাইনাসটা প্লাস হয়ে যাবে। আর 1 এর পাওয়ার 4 এ 1 আসবে, তাহলে 4 অক্ষে 4। আর এখানে আসবে প্লাস, এখানে দেখো মাইনাসের পাওয়ার কি আছে, কিউব, অর্থাৎ মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস হবে। আর 1 এর কি হবে, আসবে 1। আর এখানে 12 অক্ষে 12, তাহলে এখানে আসবে 12 আসবে। এরপরে এখানে প্লাস আছে, প্লাস, তারপর 1 এর স্কয়ার, যেহেতু এখানে 1 আছে, যেহেতু মাইনাস আছে, মাইনাসের উপর স্কয়ার আছে, পাওয়ারটা জোর যেহেতু আছে, এই কারণে মাইনাসটা প্লাস হয়ে যাবে। তাহলে এখানে 1 এর স্কয়ার আসবে 1, আর মাইনাসের স্কয়ারে প্লাস হয়ে যাবে, ঠিক আছে। তাহলে 7 অক্ষে 7 হবে। এরপর মাইনাস আছে, এই দেখো মাইনাস আর মাইনাস, মাইনাসে মাইনাসে কি হবে, প্লাস হবে। তাহলে 3 অক্ষে 3 -2 থাকবে। তাহলে এখানে আসে প্লাসের 4 আছে, আর প্লাসের 3 আছে, প্লাসের 7 আছে, ঠিক আছে। প্লাসের 7 আর 3 7 14, হ্যাঁ। তাহলে এখানে দেখো প্লাসের 4 আছে আর প্লাসের 3 আছে, তাহলে এখানে আছে প্লাসের 7 আর এখানে আছে প্লাসের 7, অর্থাৎ 14 আসে। আর এখানে মাইনাসের 12 আর মাইনাসের 2, মাইনাসের 14 আসে, ঠিক আছে। তাহলে মাইনাসের 14, তাহলে এটা করলে যোগ বিয়োগ করলে 0 আসে, ঠিক আছে। তাহলে ফাংশন অফ x এর একটি সাধারণ উৎপাদক, আচ্ছা, ফাংশন অফ x এর একটি সাধারণ উৎপাদক হবে কি, এখানে দেখো মাইনাস a, এখানে x এর পরিবর্তে -1 বসাই 0 পাইছে, এই কারণে এখানে কি হবে, x এর পরিবর্তে এখানে ফাংশন অফ হবে x + 1 হবে, ঠিক আছে। এর একটা সাধারণ উৎপাদক। সুতরাং অঙ্কটা কি আছে, 4x⁴ আছে, প্লাস 12x³ আছে, প্লাস 7x² মাইনাস 3x - 2, ঠিক আছে। এই অঙ্কটা আছে। তো একটা লাইন এখানে রাখো, আর একটা লাইন ফাঁকা রেখে এইখানে আর একটা লাইন। তাহলে দেখো এইখানে কি একটা সাধারণ উৎপাদক আছে, এই লাইনে একটা সাধারণ উৎপাদক নাও x + 1, ঠিক আছে। এখন সাধারণ উৎপাদকটা নেওয়া হয়েছে। এখন দেখো এখানে আছে 4x⁴, তাহলে এইটা মিলাইতে হবে। তাহলে এইটা মিলাইতে হলে এইরকম বানাইতে হবে। এটা বানাইতে গেলে কত লাগে, এখানে 4x³ লাগবে। তাহলে 4x³ দ্বারা এটাকে গুণ করলে হবে 4x⁴ হবে। এরপরে প্লাস আছে, প্লাস হবে। তাহলে এই 4 দ্বারা এটাকে গুণ করো। এখন 1 এর সাথে 4x³ গুণ করলে আসবে 4x³ আসবে। দেখো এখানে আছে কয়টা, 12টা। প্রশ্নের মধ্যে এখানে এই রাশিটার মধ্যে 12টা x³ আছে, কিন্তু তুমি এখানে করতে গিয়ে পাইছো 4টা x³। তাহলে আর বাকি থাকে আরো 8টা, ঠিক আছে। তাহলে প্লাসের আরো 8টা x³ তোমাকে দরকার, আরো 8টা x³ দরকার। এখন যেহেতু এই 8টা x³ বেশি নেওয়া হয়েছে, তাহলে এইটা আবার মিলাইতে হবে। এই কারণে আরো একটা সাধারণ উৎপাদক নিয়ে নিতে হবে, এই যে x + 1, আর একটা সাধারণ উৎপাদক নিয়ে নিতে হবে। এরপর দেখো এখন এই 8x³ মিলাইতে হলে তোমাকে কি গুণ করতে হবে, এখানে এটার সাথে যদি 8x² গুণ করি, তাহলে দেখো 8x² আছে আর এখানে x, এই দুইটা গুণ করলে 8x³ আসে, আর এই প্লাসে প্লাসে হবে প্লাস। এখন এই 8x² এটার সাথে গুণ 1 এর সাথে, তাহলে এটার সাথে যদি গুণ করা হয় তাহলে আসবে কটা, 8x²। কিন্তু তোমার এখানে রাশির মধ্যে মানে এই অঙ্কটার মধ্যে আছে 7x² আছে, তাহলে এখানে প্রয়োজন 7x² আছে, তাহলে এখানে একটা বেশি x² আসছে, এই কারণে একটা x² এখন মাইনাস করে দিতে হবে। এখন এই যে মাইনাস করে দেওয়া হয়েছে, একটা বেশি এখানে নেওয়া হয়েছে, এই কারণে এইটা আবার মিলাইতে হলে তোমাকে আরো একটা সাধারণ উৎপাদক নিতে হবে। এখন সাধারণ উৎপাদক আরেকটা নিতে গেলে দেখো এখন এইটা মিলাইতে হবে। এটা মিলাইতে গেলে কি, এই যে চিহ্ন আছে মাইনাস, এই কারণে মাইনাস দিতে হবে। এরপর এখানে x² আছে, এই x² মিলাইতে হলে একটা x গুণ করতে হবে, তাহলে x গুণ করলে কি হবে, x² হবে। আর এই মাইনাস আর এই প্লাস গুণ করলে হবে প্লাস মাইনাসে মাইনাস। এবার এই x দ্বারা 1 কে গুণ করলে x হবে। কিন্তু এখানে পাইছো মাইনাসের একটা x, কিন্তু প্রশ্নের মধ্যে আছে 3টা মাইনাসের x, এই কারণে তোমাকে আরো 2টা -x করে দিতে হবে। তাহলে -2 আর -1, তাহলে -3 হবে, ঠিক আছে। -3টা x হবে। এখন এই যে -2x টা অতিরিক্ত নেওয়া হয়েছে, এই কারণে x + 1 আরো একটা সাধারণ উৎপাদক নিতে হবে। তাহলে যেহেতু আরেকটা সাধারণ উৎপাদক নিছি, এখন এইটা মিলাইতে হবে। এই কারণে এইটা চিহ্ন আছে মাইনাস, এই কারণে এখানে মাইনাস, আর এখানে 2x আছে, এই কারণে 2 দিতে হবে, তাহলে 2x আসে। আর এই মাইনাস আর এই প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, 2 অক্ষে 2, ঠিক আছে।
তাহলে এরপর দেখো এখান থেকে এই লাইনটা থেকে কি কমন যায়, x মাইনাস x প্লাস 1 কমন যায়, ঠিক আছে, x প্লাস 1 কমন গেল। আর এখানে থাকে কত, 4x কিউব প্লাস 8x স্কয়ার প্লাস x মাইনাস 2 থাকলো, ঠিক আছে। এরপর x প্লাস 1, আচ্ছা এখানে কি হবে, এখান থেকে এখন কি কমন যায়, এখান থেকে কমন যাবে 4x স্কয়ার কমন যাবে, 4x স্কয়ার কমন গেলে থাকবে শুধু একটা x, আর প্লাস আছে এখানে দেখো 8টা x স্কয়ার আছে, এখান থেকে 4টা x স্কয়ার কমন গেছে, অর্থাৎ থাকবে 2 থাকবে শুধু, ঠিক আছে। তো এখান থেকে -1টা যদি কমন না হয় তাহলে এখানে হবে x, x থাকে। এখন এখানে দেখো মাইনাসটা যদি কমন না হয় এই মাইনাসটা হয়ে যাবে এখন প্লাস, আর এখানে থাকে কত 1 দ্বারা এটাকে যদি গুণ করা হয় তাহলে এখানে থাকবে, এখান থেকে 2 থাকবে, ঠিক আছে। এখানে মাইনাসটা কমন, -1 কমন নেওয়া হয়ে গেছে, তাহলে এখানে থাকবে 2 থাকবে। এখন দেখো এটার মধ্যে কি থাকে, x প্লাস 1, ঠিক আছে। আর এখানে থাকলো 4x স্কয়ার, আচ্ছা এখান থেকে কমন যায় যেটা সেটা আগে লিখি, কমন যায় x প্লাস 2 কমন যায়, x প্লাস 2 কমন গেল। আর এখানে থাকবে 4x স্কয়ার মাইনাস 1, ঠিক আছে। তাহলে এখানে x প্লাস 1 এই একটা, আর একটা হলো x প্লাস 2, ঠিক আছে। এখন দেখো এখানে 4x স্কয়ার আছে, এটাকে লেখা যায় 2x এর হোল স্কয়ার মাইনাস 1 এর হোল স্কয়ার, 1 এর উপর স্কয়ার দিলে যা হবে মানে 1 এর স্কয়ারে 1 ই হবে, ঠিক আছে। তাহলে এখানে x প্লাস 1 থাকলো, আর এখানে থাকলো x প্লাস 2, এখানে থাকে 2, এখানে দেখো a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র পড়ে, অর্থাৎ 2x প্লাস 1 ইনটু 2x মাইনাস 1, ঠিক আছে। এইটাই হলো অ্যানসার 13 নম্বর অঙ্কটা। এরপর থাকে 14 নম্বর অঙ্কটা। 14 নম্বরটা অঙ্কটা আছে 6x টু দি পাওয়ার 6 মাইনাস x টু দি পাওয়ার 5 প্লাস x টু দি পাওয়ার 4 মাইনাস x টু দি পাওয়ার 3 প্লাস x স্কয়ার মাইনাস x, ঠিক আছে। এই অঙ্কটা দেওয়া আছে, এটার ক্ষেত্রে এখন দেখতে হবে যে ফাংশন অফ কত বসাইলে 0 আসে সেটা, যেহেতু এটার চলক আছে x এই কারণে ধরে নিতে হবে এটার চলক, ধরি ফাংশন অফ x ইজ ইকুয়াল টু এই অংশটা ধরে নিতে হবে যে x টু দি পাওয়ার 6 মাইনাস x টু দি পাওয়ার 5 প্লাস x টু দি পাওয়ার 4 মাইনাস x টু দি পাওয়ার 3 প্লাস x স্কয়ার মাইনাস x। তাহলে ফাংশনটায় -1 এর জায়গায় ফাংশন অফ 1 বসাইলে 0 আসে, 1 এর পাওয়ার 6 মাইনাস 1 এর পাওয়ার 5 প্লাস 1 এর পাওয়ার 4 মাইনাস 1 এর পাওয়ার কিউব প্লাস 1 এর স্কয়ার মাইনাস 1, ঠিক আছে। শুধু x এর জায়গায় 1 বসানো হলো। এখন এখানে প্লাসের 1 আছে একটা, প্লাসের এই একটা 1 আছে দুইটা, আর এই একটা তিনটা, অর্থাৎ তিনটা প্লাসের 1 হবে 3, আর এখানে -1 আছে একটা, -1 আর এই একটা -1, অর্থাৎ তিনটা -1 হবে -3, অর্থাৎ 0। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তাহলে ফাংশন অফ x এর একটি সাধারণ উৎপাদক হবে x - 1, ফাংশন অফ x এর একটি সাধারণ উৎপাদক হবে x প্লাস 1 বসায় 0 পাওয়া হয়েছে, অর্থাৎ x - 1 হবে ফাংশন অফ x এর একটি সাধারণ উৎপাদক। তাহলে দেখো অঙ্কটা ছিল x টু দি পাওয়ার 6 মাইনাস x টু দি পাওয়ার 5 প্লাস x টু দি পাওয়ার 4 মাইনাস x কিউব প্লাস x স্কয়ার মাইনাস x, ঠিক আছে। তাহলে এখানে একটা লাইন রাখতে হবে, এবার আরেকটা লাইন, এরপরে এখানে একটা সাধারণ উৎপাদক নিয়ে নিতে হবে দ্বিতীয় লাইনে x - 1। এখন দেখো এখানে x টু দি পাওয়ার 6 আছে, এটার সাথে কত গুণ করলে x টু দি পাওয়ার 6 হয় সেটা করতে হবে, অর্থাৎ এটার সাথে x টু দি পাওয়ার 5 যদি গুণ করি তাহলে x টু দি পাওয়ার 6 আসে, অর্থাৎ x টু দি পাওয়ার 5।
x টু দি পাওয়ার 6 আসবে। এরপরে এই যে প্লাসে মাইনাসে এখানে মাইনাস, তাহলে এখানে এটার সাথে গুণ করলে x টু দি পাওয়ার 5। এরপরে দেখো এখানে x টু দি পাওয়ার 5 ছিল, x টু দি পাওয়ার 5 মিলে গেল। এরপরে এখানে আছে কত x টু দি পাওয়ার 5, এখানে মাইনাসের x টু দি পাওয়ার 5 ছিল, x টু দি পাওয়ার 5 হয়েছে। তাহলে এটা নিয়ে আর কিছু করতে হবে না। এখন আর একটা সাধারণ উৎপাদক নেই x - 1। এখন এখানে আছে x টু দি পাওয়ার 5, এখন x টু দি পাওয়ার 5 মিলাইতে হলে তোমাকে x টু দি পাওয়ার 4 আছে, x টু দি পাওয়ার 4 মিলাইতে হলে x এর কিউব গুণ করতে হবে। তাহলে x কিউব দ্বারা গুণ করলে x এর সাথে যদি x কিউব দ্বারা গুণ করা হয় তাহলে x টু দি পাওয়ার 4 আসবে। তাহলে এখানে আসে x টু দি পাওয়ার 4। এরপর এখানে প্লাস মাইনাস মাইনাস এটার সাথে গুণ করলে x কিউব আসে। তাহলে দেখো x কিউব আছে, x কিউব মিলে গেল। এখন এখানে আরেকটা সাধারণ উৎপাদক নেই x - 1। এখন x - 1 যদি নিতে যাই তাহলে এখানে কি লাগবে, আরেকটা প্লাসের x গুণ করতে হবে। তাহলে x স্কয়ার আসে আর মাইনাস প্লাস মাইনাসে মাইনাস x হয়। ঠিক আছে, এই যে প্লাস এই মাইনাস x অক্ষে x। ঠিক আছে, তাহলে এটা মিলে গেল। এখানে এই যে x স্কয়ার আসা, এখানে x কিউব আসলো, x কিউব। তো এটা ধরে এখানে গুণ করলে এখানে x কিউব আছে, x কিউব মিললো, কিন্তু এখানে আছে দেখো প্লাসে একটা x স্কয়ার আছে, তাহলে এখানে কত x দ্বারা গুণ করলে x স্কয়ার আসবে, আর এখানে x অক্ষে x - x। ঠিক আছে, আচ্ছা এখন এখানে কি হয়, কমন যায় x - 1টা কমন যায়, আর এখানে থাকে x টু দি পাওয়ার 5 প্লাস x কিউব প্লাস x। ঠিক আছে, এটা থাকে। এখন এখান থেকে কি কমন যায়, x - 1, আবার এখান থেকে কমন যায় x কমন যাবে। ঠিক আছে, x কমন যায়, তাহলে থাকবে কত x টু দি পাওয়ার 4 প্লাস x স্কয়ার প্লাস 1। ঠিক আছে, এটা থাকলো। তাহলে x - 1। এখন দেখো এটা একটা সূত্র পরে, এখানে x থাকলো, এটা সূত্রটা পরে কি x টু দি পাওয়ার 4 আছে, অর্থাৎ x স্কয়ার হোল স্কয়ার a স্কয়ার প্লাস 2ab অর্থাৎ x স্কয়ার a, হ্যাঁ, b কত 1 ধরলাম, হ্যাঁ, 2ab প্লাস b স্কয়ার অর্থাৎ 1 স্কয়ার। ঠিক আছে, তাহলে দেখো এখানে এই যে 1 আছে, 1 হইলো 1 এর স্কয়ার 1 হবে, আর এখানে দুইটা x স্কয়ার আছে, আর এখানে x এর স্কয়ার আছে, অর্থাৎ x এর হোল স্কয়ার, x স্কয়ার হোল স্কয়ার আছে, অর্থাৎ x টু দি পাওয়ার 4। তাহলে এখানে দুইটা, কিন্তু এই সূত্রটা ফেলাইতে যে এই সূত্রটা বানাইতে গিয়ে আমি এখানে একটা x স্কয়ার বেশি নেওয়া হয়েছে, এখানে দুইটা x স্কয়ার, কিন্তু প্রশ্ন ছিল একটা, এই কারণে একটা x স্কয়ার মাইনাস করে দিব। ঠিক আছে, তাহলে দেখো এখানে থাকে x - 1 আর এখানে থাকে x। এখন এইটা সূত্রটা পরে একটু একটা সূত্র পরে, সূত্রটা কি, x প্লাস 1 এর মানে x স্কয়ার প্লাস 1 এর হোল স্কয়ার, এই সূত্রটা পরে, আর এখানে থাকে -1 এর স্কয়ার। ঠিক আছে, -1 এর স্কয়ার থাকে। এখন এইটা আবার সূত্র পরে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র, অর্থাৎ a প্লাস b ইনটু a মাইনাস b। x - 1 থাকলো আর এখানে x থাকলো, এখানে হবে a প্লাস b ইনটু a মাইনাস b অর্থাৎ x স্কয়ার প্লাস 1, এই হলো a প্লাস b অর্থাৎ 1। ঠিক আছে, a প্লাস b ইনটু a মাইনাস b, a কোনটা x স্কয়ার প্লাস 1, এটা হলো a মাইনাস b, b কত 1, এই যে a মাইনাস b। ঠিক আছে, ও আচ্ছা এখানে a মাইনাস b, এখানে 1 না, এটা হবে x, যেহেতু এখানে x, এখানে হবে x। ঠিক আছে, তাহলে এইটাই आंसर আসে। এই ছিল 14 নম্বর অঙ্কটা। পনেরো নম্বর অঙ্কটা আছে 4x কিউব মাইনাস 5x স্কয়ার প্লাস 5x মাইনাস 1। ঠিক আছে, এই অঙ্কটা আছে, এটাকেও উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তাহলে দেখো এখানে ধরে নেই ফাংশন অফ x ইজ ইকুয়াল টু 4x কিউব মাইনাস 5x স্কয়ার প্লাস 5x মাইনাস 1। ঠিক আছে, তো এখানে কি করতে হবে, এখন ফাংশন অফ 1 ডিভাইডেড 4 বসাইলে এটা 0 আসবে। ফাংশন অফ 1 ডিভাইডেড 4 যদি বসাই তাহলে 0 আসে। দেখো এখানে 1
এখানে থাকে 4 আর x এর জায়গায় আসবে 1/4 এর কিউব মাইনাস 5 আর এখানে আসে 1/4 এর স্কয়ার প্লাস 5 * 1/4 মাইনাস 1 শুধু x এর জায়গায় 1/4 বসাইলাম ঠিক আছে। তো এখন দেখো কি আসে, এটা এখানে 4 থাকে 4 কিন্তু এখানে 1 এর কিউবে কত 1 আর এখানে 4 এর কিউবে কত 64, তাহলে এখানে উপরে আসবে 4 আর নিচে আসবে 64 মাইনাস এখানে 1 এখানে 5 অক্ষে 5 1 এর স্কয়ার হবে কত 1 আর 4 এর স্কয়ার কত 16, তাহলে এখানে হবে 16 আর এখানে 5 অক্ষে 5 হলো, এরপর প্লাস 5/4 মাইনাস 1। এই 4 রে এটা দিয়ে কাটি 4 রে কত 4 দিয়ে 64 কাটলে 16 হয় ঠিক আছে। তাহলে 1/16 মাইনাস 5/16 মাইনাস প্লাস 5/4 মাইনাস 1। এখন দেখো এটা লসাগু কত, লসাগু 16, তাহলে 16 এর মধ্যে 16 যায় একবার 1 মাইনাস 5 16 এর মধ্যে 16 যায় একবার 5 অক্ষে 5 প্লাস 4 এর মধ্যে 4 4 16 এর মধ্যে কতবার যায় 4 বার 4 5 20 আর এখানে এখানে নিচে কি আছে 1 আছে কিছু নাই, তার মানে 1 আছে 1 16 এর মধ্যে যায় 16 বার 16 অক্ষে 16। তাহলে এখানে থাকে কত প্লাসের, দেখো এখানে কত প্লাসের 20 আর প্লাসের 1 অর্থাৎ প্লাসের 21 আর এখানে মাইনাসের 5 আর মাইনাসের 16 অর্থাৎ মাইনাসের 21 ঠিক আছে 16 অর্থাৎ এখানে 0/16 অর্থাৎ 0 আসে। সুতরাং এই ফাংশন অফ x এর একটি সাধারণ উৎপাদক হবে, সুতরাং ফাংশন অফ x এর একটি সাধারণ উৎপাদক হবে x - 1/4 ঠিক আছে। এখানে x + 4 বসাই 0 পাইছি, তাই এখানে একটা সাধারণ উৎপাদক হবে x - 4। এখন দেখো অঙ্কটা কি আছে 4x³ - 5x² + 5x - 1 ঠিক আছে। তো এখানে সাধারণ উৎপাদক কি আসে x - 1/4। এখন দেখো আমাকে বানাইতে হবে কত 4x⁵, তাহলে এখানে যদি আমি 4x² গুণ করি তাহলে হয়, তাহলে এখানে 4x³ আসে। এরপর এই প্লাস মাইনাসে মাইনাস, তাহলে এটা দ্বারা এটাকে গুণ করলে দেখো এই যে এই যে 4x² আছে এটা কিন্তু উপরের সংখ্যা আর নিচে 1 আছে ঠিক আছে। তাহলে এই 4x² কিন্তু শুধু 1 এর সাথে গুণ হবে, নিচের 4 এর সাথে কিন্তু গুণ হবে না। তাহলে 4x² যদি গুণ করি তাহলে এখানে আসবে 4x² আর নিচে থাকবে 4। দেখো এই 4 4 কাটা যায়, তাহলে এখানে কত থাকে 5x², কিন্তু আমি পাইছি কত মাইনাসের 5টা x² আছে। দেখো এখানে 4 4 যদি বাদ যায় তাহলে শুধু x² থাকে, তাহলে এখানে কত 5টা x² আছে মাইনাসের, তাহলে আমার মাইনাসের আরো একটা পাইছি, আরো 4টা x² দরকার ঠিক আছে। তাহলে আরেকটা সাধারণ উৎপাদক নিয়ে নাও x - 1/4। আরেকটা সাধারণ উৎপাদক নেওয়া হয়েছে। এখন দেখো তোমাকে x - 4x² বেশি নেওয়া হয়েছে এটা মিলাইতে গিয়া, এখন এখানে যেহেতু এটা বেশি নেওয়া হয়েছে আবার এটা মিলাইতে হবে এটার সাথে, তাহলে এখানে কত 4x দ্বারা গুণ করলেই হবে, 4x দ্বারা গুণ করলে 4x² মাইনাসের, আর এই মাইনাস গুণ করলে হবে প্লাস, মাইনাস প্লাস। এখন এই 4x দ্বারা এটাকে গুণ করো 4x/4 ঠিক আছে। এই 4x কিন্তু 1 এর সাথে গুণ, নিচে থাকে 4, আবার এই 4 4 বাদ যায়, এখানে শুধু একটা প্লাসের x থাকে, কিন্তু এখানে x আছে 5টা, এই কারণে তোমাকে আরো প্লাসের 4টা x যোগ করতে হবে ঠিক আছে। এখন আরেকটা সাধারণ উৎপাদক নিয়ে নাও x - 1/4। এখন এখানে 4x বানাইতে হলে প্লাসের 4 লাগবে, তাহলে আগেই x আছে তাহলে এটা গুণ করলে 4x আসে, আর প্লাসে মাইনাসে -4 দ্বারা গুণ করো 4/4, কাটাকাটি গেলে 1 থাকে ঠিক আছে। তাহলে এইটা আসলো। এখন এটা আসলো, এখন দেখো এখানে কি থাকে কমন যায়, এখান থেকে কমন যায় যে x - 1/4 এটা কমন যায় ঠিক আছে। এটা কমন গেলে এখানে থাকবে 4x² - 4x + 4 ঠিক আছে, এই অংশটা আছে। এখন দেখো এখানে এটাকে যদি একটু লসাগু করি লসাগু 4, এটা লসাগু হলো 4, এখানে x এর নিচে কিছু নাই তার মানে একটা 1 আছে,
এই 1 4 এর মধ্যে যায় কয়বার 4 বার, তাহলে 4 দিয়ে x এ গুণ করলে হবে 4x, আর এই মাইনাস আছে মাইনাস 4 এর মধ্যে 4 যায় একবার, 1 দিয়ে 1 কে গুণ করলে 1 হবে, ঠিক আছে। এরপর দেখো এখান থেকে কি কমন যায় 4 কমন যায়, তাহলে থাকবে কত x² মাইনাস x প্লাস 1 থাকে, ঠিক আছে। এখন দেখো এই 4 আর এইটা বাদ যায়, ঠিক আছে, এইটা আর এইটা বাদ যাবে, তো এখানে থাকে 4x - 1 ডিভাইডেড 4, আর এখানে 4 এই 4 বাদ যায়, ঠিক আছে, 4টা লিখলাম না, তাহলে এটা বাদ গেল, আর এখানে থাকে x² মাইনাস x প্লাস 1, এটা কি মিডল টার্ম যায়, এটা মিডল টার্ম যায় না, সুতরাং এটার অ্যানসার এখানেই। আচ্ছা এরপরে দেখো 16 নম্বর যে অঙ্কটা আছে, 16 নম্বর অঙ্কটা আছে 18x³ প্লাস 15x² মাইনাস x মাইনাস 2, ঠিক আছে, এইটা দেওয়া আছে। এখন এখানে কি করতে হবে, আগে ধরে নিই ফাংশন অফ, ধরি এখানে যেটা চলক আছে ফাংশন অফ সেটা হবে, ঠিক আছে, চলক আছে x, তাহলে ফাংশন অফ x = 18x³ প্লাস 15x² মাইনাস x মাইনাস 2, ঠিক আছে। এখানে কত বসালে 0 আসবে, ফাংশন অফ -1/3 বসাই দেখি, তাহলে 18 1/3 এর কিউব প্লাস 15 ইন্টু 1/3 এর স্কয়ার মাইনাস 1/3 মাইনাস 2, তাহলে দেখো এখানে 18 1 এর কিউবে কত আসবে 1, আর 3 এর কিউবে কত 27, তাহলে 18/27 প্লাস এখানে 15 1 এর স্কয়ার কত 1, আর 3 এর স্কয়ার কত 9, তাহলে 15/9 মাইনাস 1/3 মাইনাস 2, দেখো এখানে এটা কত দিয়ে কাটা যায় 3 দিয়ে কাটা যায়, 3 6 18, আর 3 দিয়ে কাটা গেলে 3 নং 27, ঠিক আছে, আর এখানে 15 রয় 3 দিয়ে কাটো 3 5 15, আর 9 এ কাটলে 3 হয়, 3 3 এর 9, ঠিক আছে, তাহলে এখানে থাকে 6/9 প্লাস 5/3 মাইনাস 1/3 মাইনাস 2, ঠিক আছে, এটা থাকলো। এখন দেখো 3 3 3 9 এর লসাগু কত 9, আর 3 3 এর লসাগু হবে 3 দিয়ে দিলে 3 1 1, তাহলে 3 3 এর 9, এর লসাগু হবে 9, তাহলে এখানে লসাগু হবে 9, লসাগু করো 9 এর মধ্যে 9 যায় একবার, তাহলে থাকবে কত 6 প্লাস 3 এর মধ্যে, আর 3 9 এর মধ্যে যায় কয়বার 3 বার, তাহলে 3 দিয়ে 5 রে গুণ করলে 15, 3 5 মাইনাস 3 9 এর মধ্যে যাবে 3 বার, 3 3 আর 9, অর্থাৎ 9 3 বার, 3 3 3 এর মধ্যে যাবে 3, 9 এর মধ্যে যাবে 3 বার, 3 অক্ষে 3 মাইনাস এখানে আছে 1 1 যাবে 9 বার, 9 দুগুণে 18, তাহলে এখানে প্লাসের আছে কত 15 আর 6 21, 18 আর 3 21, ঠিক আছে, তাহলে 15 আর 6 21 আসে, প্লাসের মাইনাসের আছে 18 আর 3 অর্থাৎ মাইনাসের 21 ডিভাইডেড 9, তাহলে দেখো 21 থেকে 21 বিয়োগ করলে কত থাকে 0 থাকবে, আর নিচে থাকবে 9, অর্থাৎ 0 এর যে কোনো কিছু দিয়ে ভাগ দিলে 0ই হবে। সুতরাং দেখো ফাংশন অফ x এর একটি সাধারণ উৎপাদক হবে কি, এর একটি সাধারণ উৎপাদক হবে x - 1/3, ঠিক আছে, x - 1/3, তাহলে এই যে দুটো লাইন নিয়ে নাও, তাহলে এখানে একটা সাধারণ উৎপাদক x - 1/3, এটার মধ্যে এখন দেখো, আচ্ছা অঙ্কটা লেখা হয় না, অঙ্কটা কি আছে 18x³ প্লাস
15x² মাইনাস x মাইনাস 2 ঠিক আছে এটা। তো এখন দেখো 18x³ বানাইতে হবে, তাহলে আমার কি প্রয়োজন 18x² দরকার। তাহলে এটার সাথে এটা গুণ করলে কত আসবে 18x³ আসবে। তারপর এই প্লাসে মাইনাসে মাইনাস, এটা দ্বারা এটাকে গুণ করলে কত এই 18x² কিন্তু 1 এর সাথে গুণ, তার মানে 18x² ডিভাইডেড নিচে আসবে কত 3 ঠিক আছে। 3 দিয়া 18 কাটো তাহলে 3 6 18, তাহলে এখানে কয়টা থাকবে এটা দিয়ে এটাকে কাটো তাহলে এখানে 6টা থাকবে। তাহলে দেখো এখানে মাইনাসের 6x², কিন্তু তোমার এখানে আছে কত প্লাসের 15টা x² আছে। তাহলে 21 থেকে 6 গেলে 15 থাকবে। তাহলে এখানে করতে হবে তোমাকে এখানে মাইনাসের 6টা আছে ঠিক আছে, প্লাসের 21 করতে হবে, প্লাসের 21x²। দেখো 21টা x² থেকে যদি 6টা যায় তাহলে 15টা থাকবে। এখন এইটা যেহেতু নিচ্ছি এখন এইটা বানাইতে হবে, এটা বানাইতে গেলে তোমাকে আরেকটা সাধারণ পদ্ধতি নিতে হবে x ডিভাইডেড 1 ডিভাইডেড 3, হ্যাঁ 1 ডিভাইডেড 3। এখন এটা বানাইতে হলে কি দরকার 21x² অর্থাৎ প্লাস 21x দরকার, তাহলে 21x² আসবে আর প্লাসে মাইনাসে মাইনাস, আর এখানে 21 দ্বারা 1 এর সাথে গুণ, তাহলে 21x আসবে আর নিচে আসবে 3 দিয়ে 21 কে কাটলে দেখো 7 আসে, তাহলে এখানে 7টা x আছে তোমার, কিন্তু অঙ্কের মধ্যে আছে কত একটা x মাইনাসের, আর তোমার আছে 7টা, এই কারণে 8x লাগবে 8x। এখানে x ছিল তাই না, আচ্ছা তাহলে এখানে লাগবে 6টা x লাগবে তোমার প্লাসের মাইনাসের এখানে আছে এটা, তার মানে মাইনাসের 6x। তাহলে এখানে কত x - 1 ডিভাইডেড 3 থাকে। এখন এটা বানাইতে গেলে মাইনাসের 6 দরকার, তাহলে 6x আর প্লাসে মাইনাসে কত প্লাসের 6টা দরকার, তাহলে প্লাসে মাইনাসে কত মাইনাস, আর এখানে 6 দ্বারা এটাকে গুণ করো 6 আর 3 দিয়ে এটাকে কাটা 2 আসে, এই যে 2 ঠিক আছে। এখন দেখো কি আসলে এখান থেকে কমন যায়, কি কমন যায় x - 1 ডিভাইডেড 3 আর বাকি থাকলো কত 18x² প্লাস 21x প্লাস 6 ঠিক আছে, এটা থাকলো। তো এটা লসাগু আসে কত 3, তাহলে 3 এর মধ্যে এখানে 1 যায় কয়বার 3 বার, তাহলে 3x আসে, আর মাইনাস 3 এর মধ্যে 3 যায় একবার থাকে 1। এখন দেখো এখানে কি কমন যায় 3 কমন যায়, তাহলে 3 কমন গেলে 3 6 18, তাহলে এখানে থাকবে 6x² প্লাস, আর এখান থেকে 21 থেকে যদি 3 কমন যায় তাহলে থাকবে 7x, আর প্লাস এটা থেকে কমন গেলে থাকবে 2, তাহলে এই 3 আর এই 3 বাদ যায়, তাহলে এখানে থাকবে 3x - 1, আর এখানে থাকে 6x² প্লাস 7x প্লাস 2 ঠিক আছে। তাহলে তো দেখি এটা মিডল টার্ম যায় কিনা, 6 আর 2 গুণ করলে কত আসবে 6x² যোগ গুণ 2, তাহলে এখানে আসে 12x², আর এটাকে ভাঙান যায় কত 12 ভাঙান যায় 2 দিয়ে 6, 2 দিয়ে দিলে 3 ঠিক আছে, তাহলে 3 দুগুণে 6, 4 আর 3 7, যদি 4 আর 3 ভাঙাই তাহলে 7 আসে, তাহলে 4 3 4 12 ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে এখানে এটা মিডল টার্ম হয়, তাহলে 3x - 1 আর এখানে থাকলো 6x², আর এখানে ভাঙান যায় 4x আর প্লাস 3x প্লাস 2 ঠিক আছে, এটা মিডল টার্ম করলাম। এখন 3x - 1 আর এখান থেকে কি কমন যায় 2 কমন যায়, 2x কমন যায়, 2x কমন গেলে থাকবে 3x ঠিক আছে, আর প্লাস 2 থাকবে এখানে, প্লাস এখান থেকে যদি 1 কমন যায় তাহলে থাকবে 3x প্লাস 2 ঠিক আছে। তাহলে এখানে হয় 3x - 1 আর এখানে আসবে 3x প্লাস 2 ঠিক আছে, আর এখানে হবে 2x প্লাস 1।
এই ছিল 16 নম্বর অঙ্কটা। তাহলে আজকের বইয়ের অঙ্ক যেগুলো ছিল 1 থেকে 16 পর্যন্ত বইয়ের অঙ্কগুলো সব শেষ হলো। তো আগামী ক্লাসে এই অধ্যায়ের উপর যে সৃজনশীলগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। সেই ভিডিওগুলো পাওয়ার জন্য সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। আল্লাহ হাফেজ।